তো এখন দেখো এই ইন্ডাকশনের সেলফ ইন্ডাকশনের পার্ট 2 এটা যোনখানে হয় এনার্জি স্টোর, ঠিক আছে, এনার্জি স্টোর ইন এ ইন্ডাক্টর কি হইব টপিক এনার্জি 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 স্টোর ইন an ইন্ডাক্টর, এনার্জি স্টোর কেন থাকবো ইন্ডাক্টর এটা থাকবো, ঠিক আছে। দেখো এখন তো যখন যে আমরা কারেন্ট দিই ইন্ডাক্টরে, তো এটা ইন্ট্রোডিউস করব ম্যাগনেটিক ফ্লাক্স, মানে ম্যাগনেটিক ফ্লাক্স আইব, ম্যাগনেটিক ফ্লাক্স এলে কি হইব, এটা ইন্ডিউস করব তোমার ইএমএফে আরও আর এটা ইএমএফটা কেন হইতেছে ডিউ টু চেঞ্জ ইন দি ম্যাগনেটিক ফ্লাক্স কারণে, ঠিক আছে। আর এই ইএমএফটা বুঝা যাচ্ছে কেন লিঙ্ক হইতেছে ডিউ টু চেঞ্জ ইন ম্যাগনেটিক ফ্লাক্স অ্যান্ড অপোজিট ইউটা লগে ইএমএফটা আমার লগে অপোজিট ইএমএফটা অপোজ করবো চেঞ্জটারে, ঠিক আছে। আর কেন এটা অপোজ করবো, কেন কি কারেন্ট মেড কার দিয়ে হইতেছে বানানো যেতেছে, এটা সেম কন্ডাক্টর দিয়ে ম্যাগনেটিক ফ্লাক্স যে আছে অ্যাটাচ হইতেছে সেম কন্ডাক্টরের মধ্যে অ্যান্ড ইএমএফটা যে আছে প্রডিউস হইতেছে এটা অপোজ করতেছে সেম ইন্ডাক্টরের ভিতরে। আর এই জিনিসটারে আমরা কি করে দিই সেলফ ইন্ডাকটেন্স, সব নিজের ভিতরে কারেন্ট ম্যাগনেটিক ফ্লাক্স অ্যাটাচ হইতেছে, এগুলো আমি দেখতে পারি। তো তো সেলফ ইন্ডাকটেন্স কেমনি স্টার্ট হয়েছে, আমি ব্যাটারি লাগাইছি, ব্যাটারি সুইচ অন করলাম, তো এমনি করে এটা স্টার্ট হইল। আর এটার অপোজিট একটা ইএমএফ অ্যাপ্লাই হয়েছে যোনটা আমি দেখি, ঠিক আছে। তো এটা তুমি দেখতে পারো, এটা অপোজিট ইএমএফ অ্যাপ্লাই হয়েছে কেমনি এটা দিয়ে। তো এটা সুইচটা, এটা সুইচটা এটা, তো এটা দিয়া এটা হয়েছে, ঠিক আছে। যেমনে সুইচ অন করবা এখান থেকে কারেন্ট যাব, কারেন্ট যায় এখানে কি হইব ম্যাগনেটিক ফ্লাক্স বানাইব। তো এখানের মধ্যে আমি একটা জিনিস দেখাইতেছি এনার্জি কনজিউম, যদি এখানে সেলটা কিছু একটা এনার্জি খরচ করব আর কইরা কিছু এখানে এনার্জি খরচ করে কী করবো এই চার্জেসে পুশ করব কারেন্ট বাড়ানোর লেগে, ঠিক আছে। তো চার্জে পুশ করে চার্জগুলোরে পুশ করে যখন যে কারেন্ট বাড়াইতেছে, তো এই সময় হে কী করতেছে ব্যাটারিটা কিছু একটা ওয়ার্ক করতেছে, ঠিক আছে। তো এখানে ওয়ার্কটা কত হইব, ওয়ার্কটা জানো তুমি জানো চার্জ পার ইউনিট, না পোটেনশিয়াল ডিফারেন্স ইজ কী হয় তোমার চার্জ পার ইউনিট ওয়ার্ক ডান হয়, ঠিক আছে। তো ওই জিনিসটাই দেখো পোটেনশিয়াল ডিফারেন্সে কী হয় ওয়ার্ক ডান পার ইউনিট চার্জ, ঠিক আছে। ওই ফর্মুলাটা দিয়ে আমি লিখতেছি এখন ওয়ার্ক ইজ ইকুয়াল টু চার্জ মাল্টিপ্লাই বাই পোটেনশিয়াল ডিফারেন্স, যত ডিফারেন্স থাকবো অত তোমার ওয়ার্ক করতে লাগবো, ঠিক আছে। তো এটারে তুমি কেমন লিখতে পারো, যদি আমি কিউটারে টি দিয়ে ডিভাইড করে দিই, ঠিক আছে, কী হয়ে যাবো গা তুমি জানো কী হয়ে যায় কিউ ইন্টু টি ডিভাইড বাই টি কী থাকে আই ইন্টু ভি, ঠিক আছে। আর এটা হয় তোমার ওয়ার্ক ডান পার সেকেন্ড, এই জিনিসটাই তোমার কী করে দিব ওয়ার্ক ডান পার সেকেন্ড, ঠিক আছে। আচ্ছা এখানে টি মাল্টিপ্লাই করলাম উপর দিক দিয়ে নিচের দিক দিয়ে, তো উপরে একটা মাল্টিপ্লাই থাকবো, ঠিক আছে। তো এখান দিয়ে টি টি, ঠিক আছে। তো এটা কী হইব ভি ইন্টু আই ইন্টু টি, এমনি করে ফর্মটা লিখতে পারো ওয়ার্ক ডান ইজ ইকুয়াল টু ভি ইন্টু আই ইন্টু টি। আর যদি আগে আমি কেমনে করলাম 1 সেকেন্ডটা আমি কেন করেছিলাম, এটা টির ভ্যালু যদি 1 রেখে দিত টিটা তো লাগবো না লিখতে, এর লেগেই আমি এমনি করলাম, মানে তুমি টিটা তো লিখতে লাগবো, ঠিক আছে। এই জিনিসটা বুঝো এখানে।
এখন 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 এখানে যদি কারেন্ট যদি দিতে আসো তো এখানে কি ইন্ডিউস হইব ইএমএফ ইন্ডিউস হইব তো এটা যদি আমি ডিফারেন্সিয়েট করি ডিডব্লিউ তো এটা কি হইব তোমার তো এখন ভিটারে আমি কি লিখতে পারো আমি কিছু ভি কি হয় পোটেনশিয়াল ডিফারেন্স আমি একবার কি জানি ইএমএফ হয় ঠিক আছে তো ই ইন্টু আই ইন্টু ডিটি ডিফারেন্সিয়েশন ঠিক আছে ফর এভরি স্মল টাইমের লিগা ডিটিএম করলাম ঠিক আছে তো এখানে কারেন্ট এখানে মানে চেঞ্জ হতে থাকবো কেন কারণ কোন সময় বেশি অপোজ করবো বেশি কারেন্ট ফলো হলে আর কোন সময় কম অপোজ করবো কম কারেন্ট ফলো হলে তো এখানে কারেন্ট কিপ অন চেঞ্জিং তো কিছু একটা স্মল টাইমের লিগা ওয়ার্ক এত হয় আমার ঠিক আছে তো এখানে ওয়ার্ক ডান এখানে হয় ওয়ার্ক ডান কত করতেছে 0 to I পর্যন্ত পৌঁছতে লিগা ঠিক আছে কারেন্টটা তো এখানে কত কত এনার্জি ট্রান্সফার হয়ে গেছে ব্যাটারি থেকে ই কোনখানে ট্রান্সফার হয়েছে ইন্ডাক্টরের মধ্যে ঠিক আছে তো এখান থেকে এখানে কারেন্ট ইন্ডাক্টরের ভিতরে গেছে ইন্ডাক্টরের উপর দিয়ে আবার কি করবো অপোজ করবো ইমেপানে তো এখানে ব্যাটারি কত ওয়ার্ক করছে কারেন্টটারে পাঠাই লিগা স্টেবলিশ করার লিগা ঠিক আছে স্টেবলিশ করার লিগা তো এখানে যে ওয়ার্কটা আছে ব্যাটারি কত ওয়ার্ক করছে এটা আমগুলো ক্যালকুলেট করতে লাগবে এখানে তো এখানে ফর্মুলা কি আইব ওয়ার্ক কত হয় ডিডব্লিউ ই ইন্টু আই ডিটি ঠিক আছে তো ই এর ভ্যালু আমরা জানি কি হয় এল ইন্টু রেট অফ চেঞ্জ অফ কারেন্ট ঠিক আছে তো এটা জানো এটাই পড়তে আসে আপনি এল ইন্টু ডি আই ইন্টু ডিটি ইন্টু আই ইন্টু ডিটি তো ডিটি ক্যান্সেল হয়ে যাবো এখান থেকে তো এখানে কি পাবো এল এল ইজ ইকুয়াল টু আই ইজ ইকুয়াল টু ডিআই ডিআই আর এখানে আইব তোমার কি আইব ডিডব্লিউ তো এখানে আইব স্মল ওয়ার্ক ডান ফর স্মল কারেন্ট তো অল্প কারেন্ট বাড়ছে কত কাম হয়ে গেছে গা তোমার ডিডব্লিউ কাম হয়ে গেছে গা এখন এইখানটা যদি আমি সুইচ অন করুম তো ওইটার আগে কি আসলো সুইচ অফ আসলো তো ওইটাকে 0 তো এটা পরে কারেন্ট এখানে বাড়তে থাকবো তো বাড়তে বাড়তে কত হয়ে যাবে কারেন্টের ভ্যালু এখানে তো আই হয়ে গেছে গা তো এখানে অল্প ছোটো লিগা ডিআই ক্যালকুলেট করলাম কারেন্ট কত আবার ডিআই কমপ্লিট করলাম আবার ডিআই কমপ্লিট করলাম এমনি সবগুলো ডিআই আমি ক্যালকুলেট করলাম তো সবগুলো আমি অ্যাডাপ্ট করে দিলাম কেন ইন্টিগ্রেশন দিয়ে ইন্টিগ্রেশন কী হবে 0 to I পর্যন্ত এটা কইব টোটাল ওয়ার্ক ডান আমার ঠিক আছে আই ইকুয়াল টু ডিআই তো আই ডিআই আগে ইন্টিগ্রেশন কি হয়ে যাব এখানে জানো তুমি অলরেডি হাফ ইন্টু এল আই স্কোয়ার ঠিক আছে ইন্টিগ্রেশন যদি করবা ইন্টিগ্রেশন তো জানোই কেমনে হয়েছে এটা ঠিক আছে তো এটা যে আছে এই ওয়ার্ক ডানটা কত এটা বহুত ইম্পর্টেন্ট ফর্মুলা যেখানে ঠিক আছে ওয়ার্ক ডান বাই ইন্ডাক্টার সেল কত খরচ করে এনার্জি তো হাফ ইন্টু এল আই স্কোয়ার ঠিক আছে আর এটা কি হয় পোটেনশিয়াল এনার্জি স্টোর কই থাকে ইন্ডাক্টরের ভিতরে ঠিক আছে আর এই ওয়ার্কটা যে করতেছে না এই ওয়ার্কটা কনভার্টে কি মধ্যে হয়ে যাবে পোটেনশিয়াল এনার্জি টু স্টোর ইন ইন্ডাক্টর ঠিক আছে এটা তুমি এখানে লাগবা দিস ওয়ার্ক convert to potential energy stored in inductor in the inductor ঠিক আছে ঠিক আছে এটা তুমি দেখতে পারো এখানে পোটেনশিয়াল এনার্জি মধ্যে স্টোর হয়ে যায় যে ওয়ার্কটা করে এটা কনভার্ট কি মধ্যে পোটেনশিয়াল এনার্জি ঠিক আছে তখন যে এই এনার্জিটা কোনখানে স্টোর হইব এই যে
কনভার্ট হইলো যে পোটেনশিয়াল এনার্জিতে ওয়ার্কটারে কোনো হিসাবে দেখো ক্যাপাসিটারে আমি জানি দুইটা প্লেটের মিডিলে ওয়ার্কটা মানে এনার্জিটা স্টোর হয়ে যাবে ইন দি ফর্ম অফ ইলেকট্রিক ফিল্ডে। তো এখানে কোনখানে হইব এখানে কি আছে কয়েলের মিডিলে যে ম্যাগনেটিক ফিল্ডগুলো আছে ওইখানে যে স্টোর হইব এটা, ঠিক আছে? এই যেগুলো জিনিস বুঝো। তো এখানে লেখা আছে ইট ইজ স্টোর ইন the magnetic field। তো এখানে যদি আমি কারেন্ট ফ্লো করাই, ঠিক আছে? তো কারেন্ট ফ্লো করাইলে কী হইব আমি অলরেডি জানি কী হইব, ম্যাগনেটিক ফিল্ড বাড়বো, ঠিক আছে? তো ম্যাগনেটিক ফিল্ড বাড়বো, ম্যাগনেটিক ফিল্ড বাড়াতেও কী হইব, ম্যাগনেটিক ফিল্ড ফ্লাক্সে চেঞ্জ করবো, ঠিক আছে? তো তো মনে রাখবা কারেন্ট ফ্লো হইলে ম্যাগনেটিক ফ্লাক্স চেঞ্জ হইব আর ম্যাগনেটিক ফ্লাক্সটা কী করবো, এনার্জিটা স্টোর করবো, ঠিক আছে? তো এখানে ওয়ার্ক করা হইব ব্যাটারি দ্বারা আর এটার ভিতরে এনার্জিটা স্টোর হয়ে যাবো, ঠিক আছে? আর এখানে কোয়ান্টিটি অফ এনার্জি কত স্টোর হইব এটা তুমি Li² হাফ ইন্টু, ঠিক আছে? এটা মনে রাখবা। তো এগুলো জিনিস আমরা পড়ছি। এনার্জি যে আছে এনার্জি স্টোর এনার্জি ইন রেজিস্টারে কি থাকে, কি দিয়ে রিপ্রেজেন্ট করি, আর সেম এনার্জি ইন ক্যাপাসিটার, ঠিক আছে? ক্যাপাসিটার কি হয় সি, এনার্জি ইন ইন্ডাক্টর এটা কি হইব এল, ঠিক আছে? তো এগুলো জিনিস আমরা দেখতেছি, ঠিক আছে? এগুলো থাকে কনস্ট্যান্ট এখানে, ঠিক আছে? তো দেখো এনার্জি, দেখো আমরা রেজিস্টারে যদি কারেন্ট ফ্লো করি এখানে কত এনার্জি স্টোর হইব এটা আমি দেখি যখন যা পড়ছিলাম আমি। তো এটা কত হইব I² আর, ঠিক আছে? ক্যাপাসিটারে কত হইব হাফ CV², এটা পড়ছিলাম এনার্জি স্টোর ইন রেজিস্টার যখন যে ওয়ার্ক করা হয় এতে পরে। সেম ইন্ডাক্টর এখন পড়ছি Li²। এখানে কনস্ট্যান্ট আরও এখানে কনস্ট্যান্টের লগে এগুলো জিনিস দেখো কি আছে, ঠিক আছে? এখানে আর আছে, এখানে সি আছে, এল আছে, ঠিক আছে? আর এখানে একটা জিনিস দেখো, এই ফর্মুলাটা যদি আমি এমন করে লিখা দিই Ri², এখানে দুইটা ভ্যালুর মধ্যে খালি হাফ হইতেছে, এই দুটো ভ্যালুটা যদি হাফগুলো ঢাকাই দাও, ঠিক আছে? এই দুটো যদি ঢাকাই দাও এখানে এখন কম্পেয়ার করো কি আছে I² CV² Li², ঠিক আছে? তো এখানে দিয়ে কি বুঝতেছো? আর এখানে স্কোয়ারটা এখানে দিতেছে ইলেকট্রিক কোয়ান্টিটি দিয়ে স্কোয়ার হইতেছে মানে কারেন্ট দিয়া, আর এখানে ইএমএফ কারেন্টে ব্যাটারি দিয়া কারেন্ট ফ্লো করাইতেছি, ঠিক আছে? আর ভোল্টেজের আমি এখানে ইউজ করছি, কারেন্টের আমরা এখানে ইউজ করছি। আর এখানে বাকিগুলো কি আর সি এল, এগুলো এল কি কনস্ট্যান্ট, ঠিক আছে? এখানে এনার্জি ফর্মুলা এগুলো সব আছে এগুলা। তো আমি এখন ইলেকট্রিক সার্কিটে আমরা কি লাগাই, লোড লাগাই, কি হয় বাল্ব, টিভি, ফ্যান, ফ্রিজ যোনটা হোক ঘরের মধ্যে ওগুলো কি লোড। আর আর ওইখানে যে মানে ওগুলো জিনিসে লোডগুলোর ভিতরে কি থাকে, ওইখানে তিনটা প্রিন্সিপাল উপরে কাম করে, ঠিক আছে? ওই লোডগুলা
আর এখানে লোডগুলো কী উপরে কাম করবো, তিনটা প্রিন্সিপাল উপরে। ওইটা একটা রেজিস্টার হইতে পারে, ক্যাপাসিটর হইতে পারে, বা ইন্ডাক্টর হইতে পারে। ঠিক আছে, এখানে এই তিনটে জিনিস উপরে একটা পুরা সার্কিট কাম করব। ঠিক আছে, এখানে লোডগুলা। ঠিক আছে, আর এখানে অ্যাপ্লিকেশন এটা হইতে পারে বা এটা হইতে পারে, বা রেজিস্টার থাকবো বা ক্যাপাসিটর বা ইন্ডাক্টর থাকবো। ঠিক আছে, মনে রাখবা ইন্ডাক্টর কি কি থাকে কয়েলের মধ্যে, যদি ডায়াগ্রামে দেখতে চাও। ঠিক আছে, এই দুইটা জিনিস এখানে দেখতে পারো সার্কিট ডায়াগ্রামে সবসময়। এখানে যে আছে ইন্ডাক্টর কোনটা, এই স্প্রিংটা এটার ভিতরে। ঠিক আছে, ইন্ডাক্টর স্প্রিংটার ভিতরে যে আছে। ঠিক আছে, এবার দেখতে পাবো ইন্ডাক্টর। তো এটা হলো ইন্ডাক্টর, স্প্রিংটা লাগাই দিলে ইন্ডাক্টর হয়ে যায়। ওটার ভিতরে সফট আয়রন ঢুকাও বা এটা ঢুকাও। ঠিক আছে, আয়রন ঢুকাও। ঠিক আছে, ইন্ডাক্টর এরকমভাবে থাকে স্প্রিং দিয়ে দেখানি নোটেশনগুলো দেখতেছ। I1 I2 এগুলো ম্যাক্সিমাম L1 L2 L3 এগুলো। তো এগুলো লোডগুলোর ভিতরে থাকে। তো বাল্বে এগুলো জিনিস পাইবা, টিভিতে এটা পাইবা, ফ্যানে এটা পাইবা। ঠিক আছে, এই তিনটা জিনিস পাইবা। আর সবগুলোর মধ্যে সব অ্যাপ্লিকেশনে এই তিনটা জিনিস পাইবা। ঠিক আছে, আর আর ডিপেন্ড আপন হেও ইউজ কইরা হেও যাতে অল্প অল্প নামগুলো আলগা দিয়েছি। তো এইগুলো জিনিসগুলো কি, এগুলো হলো আমার এলিমেন্ট অফ সার্কিট। এগুলোর ভিতরে পাইবা সার্কিটের ভিতরে সার্কিট। ঠিক আছে, এটা তুমি দেখতে পারো এই তিনটা জিনিস। এখন আমরা ডিফারেন্ট সিচুয়েশন দেখুন এল কেমনে কাম করে। ঠিক আছে, দেখো এটা আমরা একটা ইন্ডাক্টর বানাবো। ইন্ডাক্টর, এটা ইন্ডাক্টর ফর। ঠিক আছে, সুইচ অফ আছে, এখন ডার্কে করে রাখলাম। তো অ্যাকশন কি হইব, আমরা সুইচ অন করব। অ্যাকশন সুইচ অন করলে কারেন্টের কি হইব। ঠিক আছে, তো কারেন্ট হইব 0 to I ইনক্রিজ হইব। ঠিক আছে, কি হইব 0 to I ইনক্রিজ হইব। ঠিক আছে, যেমনি আমরা কারেন্ট ইনক্রিজ হওয়া শুরু করব, এটার ভিতরে কি হয়ে যাব, ইন্ডাক্টরের ভিতরে একটা ইএমএফ ইন্ডিউস হয়ে যাব। কারেন্টটা অপোজ করলে কারেন্টটা তো তোমার কি বানাইব, ম্যাগনেটিক ফিল্ড বানাইব। তো কয়েলটা এর অপোজিট সাইডে বানাইতে শুরু করব। ঠিক আছে, অপোজ করে। তো এখানে কী হইব di/dt। এখানে মাইনাস কি শো করতেছে, যে ইএমএফটা টেন্ডেন্সি থাকবো, টেন্ডেন্সি থাকবো যে অপোজিট সাইডে বানাইব ইএমএফটা। ঠিক আছে, যদি কারেন্টটা এমনি করে ঘুরতেছে তো ইএমএফটা কি চেষ্টা করবো, অপোজিট সাইডে ঘোরার লিগে এমনি করে যাবো। তো দুটোটা একদম ক্যান্সেল আউট করার লিগে যাবো। ঠিক আছে, আর যে কারেন্টটা আছে, তো যদি কারেন্টটা তোমার ফ্লো এমনি করে হইতেছে, তোমার এই দিকের ইএমএফের লিগা পোটেন্সিয়াল ডিফারেন্স লিগা এমনি করে ফ্লো হইতেছে, তো তোমার হে কী করবো, অপোজিট সাইডে তোমার ইএমএফ বানাইব ক্যান্সেল করার লিগে। ঠিক আছে, তো এমনি করে ক্যান্সেল করবো। তো যে ক্যান্সেল করবো, যখন যে ক্যান্সেল করবো, এই আঙ্গো স্টার্টিংয়ে কারেন্টটা আমি কত দেখুন, এখানে আই। ঠিক আছে, এটা আমি লাগাই নিলাম একটা কোনো মিটার দিয়ে মেজারমেন্ট করতেছি, এটা আই দেখতেছি। ঠিক আছে, তো তো ইন্ডাক্টরের মধ্যে এত বেশি এনার্জি থাকে না, এটার ভিতরে মানে এনার্জি থাকে যোনটা হে সাপ্লাই করে হে কারেন্টটা বাড়িয়ে। আর যখন যে হে এখানে যায়, উপর থেকে যায়, এখান থেকে ব্যাটারির থেকে বাড়ে উপরে, তো কি দেখি আমি অপোজ করব, অপোজ দি রাইজ অফ কারেন্ট।
অপোজ দি রাইজ ইন কারেন্ট। তো ডিলে করব, ডিলে কী করব ইন কারেন্ট ইনক্রিজ। এটা রাইজ হইতেছিল, রাইজের সময় কী হইতেছিল, 0 থেকে আই কারেন্ট যেতেছিল। আর যখন যে মানে রাইজ হওয়ার সময় কী করলো, কারেন্টে ডিলে করে দিল, কারেন্ট ডিলে ইন কারেন্ট ইনক্রিজ। ইএমএফ প্রডিউস করতেছেন অপোজিট সাইডে, ঠিক আছে। এই জিনিসটা দেখে তো যখন যে আমি সুইচ অন করবো কী করবো, অপোজ করবো কারেন্টের, এটা আমি দেখি, ঠিক আছে। তো একবারে আমরা সুইচ অন করলে কারেন্ট ইনক্রিজ হয়ে যাবো বা একবার টপে পিছাবো, হইব না, ঠিক আছে। আর যদি এখানে আমি যদি বাল্ব লাগাই দিছি, এটা মিটার বক্স বাল্ব এই জায়গাটাতে গোল্ডেন দেয়, ঠিক আছে। যেমনি সুইচ অন করুন, সুইচ অন করার লগে লগে এটা একবারে লাইট পুরো পাওয়ার দিব না, এটা দেখবা আস্তে 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 করে গ্লো হইব, আস্তে আস্তে করে আগে এতটুকু গ্লো হইলো আগে, তারপরে অল্প অল্প গ্লো হয়ে পুড়ে গেছে। লো ভোল্টেজ দেখছো, লো ভোল্টেজ যেমনি থাকে তোমার লাইটের মানে গ্লোটা কমে যায়গা, ঠিক আছে, লাইটের লুমিনেসটা কমে যায়গা। তো ওটা যদি আমি আবার লো ভোল্টেজের মধ্যে আমার অরিজিনাল ভোল্টেজটা আগে পড়ছে, তো ফটাকসে কী দেখো যোনটা হে অরিজিনাল গ্লোটা আছে ওইটা আয়া পড়ে ঘুরা। এটার মধ্যে এই জিনিসটা হয় যে একবারে যখন যে আমরা সুইচ অন করি একবারে ফটাকসে গ্লো হয় না, এ কী করে আস্তে অল্প গ্লো নিব, অল্প গ্লো নিব, অল্প গ্লো নিব, পুরো গ্লো পাইব। এটা কিছু একটা সেকেন্ডের মধ্যে হয়, এর লিগে আমরা চোখ দিয়ে অত নোটিস করতে পারি না, ঠিক আছে। কিন্তু যখন যে তুমি স্লো মোশনে দেখবা, যে দেখবা আস্তে আস্তে করে গ্লো হয়। এটা সেলফ ইন্ডাকশানের তোমার ইন্ডাকশানের মধ্যে এটা হয়, ঠিক আছে, ইএমএফ অপোজ করার কারণে। আর এটা যখন যে হয় তখন যে আমার আস্তে আস্তে গ্লোটা হয়, তখন যে আমি কী দেখি কি আমার একটা জিনিসটা একটা বুঝতে লাগে যে সিরিজের মধ্যে বাল্বের লগে সিরিজের মধ্যে কী আছে, ইন্ডাক্টার আছে। কোনোখানে না সার্কিটে এমনি করে কানেকশন করা হয়েছে, সিরিজের মধ্যে বাল্ব আর ইন্ডাক্টার আছে। তো ইন্ডাক্টারের কারণে ইএমএফ প্রডিউস হয়, অপোজিট ইএমএস। যেমন কারেন্টটা আমি দেওয়ার লগে লগে এই কারেন্টটা ইএমএফটা ফ্লোটা অপোজ করলে নিজে একটা ইএমএফ বানাইব, ইএমএফটা বানানোর লিগা কী করবো, বাল্বটা আস্তে আস্তে গ্লো করা যায়, ঠিক আছে। তো আমি এটা ইন্ডাক্টারে যদি এরকম দেখতে পাই তো আমাকে বুঝে নিতে হবে যে সার্কিটের মধ্যে কোনো জায়গায় ইন্ডাক্টার লাগানো আছে সিরিজের মধ্যে, ঠিক আছে। এখন অন্য জিনিসটা এখানে দেখি, অন্য জিনিসটা এখানে কী হবো, রাইস স্লোলি হইব, ঠিক আছে। তো এই জিনিসটাই, তো প্রথমে যখন যে আমি কারেন্টটা স্টার্ট করবো, কয়েলটা আছে, কয়েলটা, ঠিক আছে, ইন্ডাক্টার, ঠিক আছে। তখন যদি এটা ইন্ডাক্টরে আমি কানেক্ট করি, ব্যাটারি দিয়ে সুইচ লাগাই, ঠিক আছে। যেমনি আমি কারেন্টটা ফ্লো করবো ওটার সাইডে অপোজিট দিকে একটা ইমেল বানিয়ে নেবো যে জোনটা হেঁটে অপোজ করতে চাইবো। প্রথমে কারেন্ট একবারে আই হইব না, জিরোই থাকবো, ঠিক আছে, অপোজ করার সময়, ঠিক আছে। এখন ওটার পরে আস্তে আস্তে কারেন্টটা ইনক্রিজ দিতে থাকবো। ধরো অল্পক্ষণ পরে আমি এখানে বাল্ব লাগাই দিলাম, ঠিক আছে, বাল্ব একটা লাগাই দিলাম। তো এখানে বিহেভিয়ারটা কেমনে হইব আমি এটা দেখব, ঠিক আছে। এটা দেখো বাল্বটা লাগাই দিলাম কেমনে এখানে বিহেভিয়ার হইব দেখো। প্রথমে যখন কারেন্টটা পাঠাবো, ঠিক আছে, তো কারেন্টটা গেল, যাওয়ার সময় একবারে কারেন্টটা 0 থেকে আই হয় নাই, ঠিক আছে। প্রথম হয়েছে 0, 1 অ্যাম্পিয়ার, 2 অ্যাম্পিয়ার, 3 অ্যাম্পিয়ার এমনি পড়তে থাকছে। তো এখানে কারেন্টটা যাওয়ার লিগে দুইটা রাস্তা আছে, এখান থেকে যায় কারেন্টটা ফ্লো হয়ে এখান থেকে আসবে। যখন যা প্রথমে দিকে কারেন্টটা পাঠাইছি, তো এখানে ইন্ডাক্টরটা পুরা রেজিস্ট্যান্স করছে, মানে অপোজ করছে ইএমএফ প্রডিউস করে। তো কারেন্টটা কোনখান দিয়ে যাব, তোমার তো প্রথম কে জ্বললো, বাল্ব, ঠিক আছে, বাল্বের লাইন দিয়ে গেছে।
ইন্ডাক্টরে অপোজ করে দিলে ওই দিক দিয়ে লাইন দিয়ে যেতে পারবো না, আবার লো ফাস্ট, ঠিক আছে। আর যখন যে আস্তে আস্তে আমার কারেন্টটা লেভেলটা বাড়তে থাকবো 1 এম্পিয়ার, 2 এম্পিয়ার, 3 এম্পিয়ার, 4 এম্পিয়ার, 5 এম্পিয়ার। তো যেমনি কারেন্টটা বাইরে আই পর্যন্ত পিছিয়ে যাবো, ঠিক আছে। তো ইন্ডাক্টরটা অপোজ করা বন্ধ করে দিছে, তো হে এখন অ্যালাউ করে দিছে ফ্লো। কেন অ্যালাউ করছে, কেন অপোজ করতেছে না? কেন কি জিরোর থেকে আই পিছিয়ে গেছে গা, আই যদি পিছিয়ে গেছে গা তো এক সমান কারেন্ট পাইতেছে না সব জায়গাতে, আই 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 কারেন্ট। তো কারেন্ট যদি চেঞ্জ না হইতেছে তো ফ্লাক্সও চেঞ্জ হইব না, ফ্লাক্স চেঞ্জ হইব না তো ইএমএফ প্রডিউস হইব না, ঠিক আছে। তো এই জিনিসটাই লাগে একবারে কি কারেন্ট যদি চেঞ্জ হয়, আমরা এখানে পড়ছিলাম যদি সেলফ ইন্ডাকটেন্সে কারেন্ট যদি চেঞ্জ হয় তখন যে ইএমএফ প্রডিউস হইব। যদি কারেন্ট যদি চেঞ্জই হইতেছে না, আচ্ছা ফ্লাক্সের মধ্যে এই ইএমএফটাই তো কোনটা ল্যাঙ্গুয়েজ আসলো এখানের মধ্যে সেলফ ইন্ডাকটেন্সের মধ্যে এই জিনিসটা বহুত ধ্যানভাবে খেয়াল রাখবা, কারেন্ট চেঞ্জ হলে আমার ইএমএফ প্রডিউস হইব। তো এখানে এখন কী হইব, আস্তে আস্তে ব্যাটারি কারেন্ট দিছে 1 এম্পিয়ার, 2 এম্পিয়ার, 3 এম্পিয়ার, 5 এম্পিয়ার, আই বুঝছে আছে না। এখন যদি কারেন্ট যদি চেঞ্জ হইতেছে না কন্টিনিউয়াসলি একটাই থাকতেছে আই, তো যদি কারেন্ট চেঞ্জ হয়ে ইএমএফ প্রডিউস হইব না। তো ইন্ডাক্টর কী করবো, অপোজিশন শেষ করে দেবো, হর্ন ফ্লো করা শুরু, কেন কি কারেন্ট চেঞ্জ হইতেছে না, ঠিক আছে। তো এখানে এখন এই জিনিসটা হয়, তো স্টার্টিংয়ে কারেন্টটা অপোজ করতেছিল, বাদ মে কেন ছেড়ে দিতেছে অপোজ করা। এই জিনিসটা এলিগা হয় যে ধরে নাও তোমার 1 মিলি সেকেন্ডে তোমার এই ব্যাটারিয়ে কারেন্ট পাঠাইলো 10 অ্যাম্পিয়ার পাঠাইলো, এই লগে লগে স্টার্টিংয়ে কী করবো, লগে লগে অপোজ করবো, তো এই অপোজ ইএমএফ কী বানাবো, 10 ভোল্টের বানাবো। অল্প সময় পরে 2 মিলি সেকেন্ডে পরে যখন যে সময়টা অল্প যাব, তো ওই সময় দেখবা হে অপোজ করার লিগা 8 ভোল্ট বানাইতেছে, তারপর 6 ভোল্ট বানাবো। এমনি কী করতেছে, ইএমএফের অপোজিশনটা কমতেছে, কেন কি কারেন্টেরটাও কারেন্টের মানে কারেন্টটা চেঞ্জ হওয়ার কমতেছে। এটা বললাম EZ/dI/dt ইন্ডাকটেন্সের ফর্মুলা ইএমএফ, ঠিক আছে। তো লাস্টে অপোজিশন কী হইব, জিরো হয়ে যাব, ঠিক আছে। যখন যা এখানে চেঞ্জ ইন কারেন্ট, এই চেঞ্জ বুঝতেছে না, কারেন্টটা যখন যা কনস্ট্যান্ট হয়ে যাবো, তো এটা কী হইব, জিরো হয়ে গেলো। তো ইএমএফও কী হইব, জিরো হইব। এটা বেড়ে যখন যা কনস্ট্যান্ট হয়ে যাব, কনস্ট্যান্ট মানে কি 1 সময়, তো এটা কী হইব, সেমে হইব, এটাও জিরো হয়ে যাব, ঠিক আছে। তো অপোজিশন হইতেছে, তো এটা একটা ইম্পর্টেন্ট ফিনোমেনা, এটা মনে রাখবা। তো এই জিনিসটা আমি লিখুন, অপোজিং ইএমএফ গ্রেজুয়ালি টেপার অফ, জায়গা মানে টেপার অফ মানে জায়গা, ঠিক আছে। তো উইথ দি টাইম অপোজিংয়ের ডিক্রিজ হইতে থাকবো, অপোজিং ইএমএফে ডিক্রিজ হইতে থাকবো, ঠিক আছে। এটা মানে এটাও বুঝো যে আমি বুঝেছিলাম কারেন্টটা যদি এমনি করে দিতেছে, স্টার্টিংয়ে কারেন্টটা এলো 10 অ্যাম্পিয়ার নিয়ে এলো, তোমার ইন্ডাক্টর বানাইছে 10 ভোল্ট কারেন্ট অপোজ করার লেগে, সেম। তারপর আবার কারেন্টটা বাড়াইলো নিজের 12 ভোল্ট, 12 অ্যাম্পিয়ার, হে বানাইবো আস্তে আস্তে কম থাকবো, কারণ কনস্ট্যান্টের দিকে যাবো না, হে আস্তে আস্তে বানাইবো 8 ভোল্ট অপোজিশনটা। তো এমনি করে হে আস্তে আস্তে কমতে থাকবো, হে কারেন্ট বাড়তে থাকবো, হে কমতে থাকবো, তো লাস্টে হে ছেড়েই দিব, ঠিক আছে। এই জিনিসটা এরকম। তো উইথ দ্য টাইম তোমার কারেন্ট কী হবো, ইন্ডাক্টরের ভিতরে ইনক্রিজ হতে থাকবো। তো এখানে একটা গ্রাফ আমি স্টাডি করব, ঠিক আছে। গ্রাফটা দেখো, তো স্টার্টিংয়ে আমি এখানে দেখতে পারি যে আস্তে আস্তে বাড়ে, ঠিক আছে, অপোজিশনটা বাড়ে, কিন্তু কারেন্টটা তারপরে যা কী হয়ে যায়, কনস্ট্যান্ট হয়ে যায়, ঠিক আছে। তো তো এটা হলো টাইম ভার্সেস কারেন্ট উইথ ইন্ডাক্টর, মানে এখানে টাইম, এটা হলো কারেন্ট, আর তো এটা কী হইতেছে, এইখানে যা কনস্ট্যান্ট হয়ে যেতেছে,
উইথ দি টাইম হে বাড়তাছিল। যেমনি আমি কারেন্ট মানে 1 সেকেন্ডে দেখি কারেন্ট বাড়তেছে, 2 সেকেন্ডে দেখি 1 সেকেন্ডে দেখি কারেন্ট এখানে পড়ছে, 2 সেকেন্ডে দেখি কারেন্ট এখানে পড়ছে, 3 সেকেন্ডে দেখি কারেন্ট এখানে পড়ছে। তারপরে এখানে আমি দেখি ধরে নাও এখানে 10 সেকেন্ডে কারেন্ট কী হলো, কনস্ট্যান্টের মধ্যে গেছে, আর বাড়তেছে না, এক লেভেলে পড়ছে। ঠিক আছে, এই জিনিসটা আমি গ্রাফটা দিয়া এটা দেখলাম। ঠিক আছে, তো এখন কারেন্ট এটা দিয়ে বাল্বটাতে কত যাব, দেখো এই জিনিসটা বুঝো। যদি স্টার্টিংয়ে আমি দেখতেছিলাম যে কারেন্টটা সবগুলা কোনখান দিয়ে গেছে, বাল্বের লাইনটা দিয়ে গেছে। ঠিক আছে, এখন যখন ইন্ডাক্টরের রেজিস্ট্যান্স 0 হয়ে গেছে, কেন 0 হয়ে গেছে, কারেন্ট কনস্ট্যান্ট হয়ে গেছে। আর এখানে কপার কয়েলটা আছে, ঠিক আছে, কপারের কয়েলে বা টেংস্টেন থাকে, এখানে কিছু না কিছু একটা রেজিস্ট্যান্স থাকবো, আর থাকবো। তো কারেন্ট এখন কোনখান দিয়ে যাওয়ার চেষ্টা করবো, যখন রেজিস্ট্যান্স নাই, ইন্ডাক্টর দিয়া, এই ইন্ডাক্টরের ভিতর দিক দিয়ে কারেন্ট যাবো গা, এখান দিয়া যাবো না। ঠিক আছে, তো এখান দিয়ে যদি না গেছে তো এখানে বাল্বের কী হয়ে যাবো, বাল্ব বন্ধ হয়ে যাবো গা। ঠিক আছে, তারপরে কী হবো, তারপরে স্টপ খুলবো, ডিম মানে অল্প লাইটটা কমবো, তারপরে কী যাবো, কমে যাবো গা। বাল্ব গ্লো ফার্স্ট, তারপর ডিম হয়েছে, ডিমে এসে পাওয়ারটা, তারপরে গ্লোয়িং কী হয়ে যাবো, স্টপ হয়ে যাবো। তারপরে যখন তোমার এটার ইন্ডাক্টরের রেজিস্ট্যান্স 0 হয়ে যাবো। এগুলো বহুত ইম্পর্টেন্ট কনসেপ্ট, হ্যাঁ, যখন এসি সার্কিট পড়াবো এগুলো জিনিসে কাম লাগাবো। ঠিক আছে, তো এগুলো মনে রাখবো, ক্যাপাসিটিস কারা পাস করতে দেবো, ইন্ডাক্টর কারা পাস করতে দেবো না, এসি বা ডিসিরে পাস করতে দেবো না, এসিরে বা ডিসিরে পাস করে দেবো, ক্যাপাসিটি কারা পাস করতে দেবো। ঠিক আছে, এখানে দেখো, তো তো এখানে যে বাল্বটা লাগাইছিলাম, এখানে আমি সিরিজে লাগাইছিলাম, এখানে বাল্বটা আমি কেমন লাগাইছি, প্যারেলালে লাগাইছি। তো সেম এটা আমি কি, আচ্ছা এটা কেস নাম্বার 1 স্টাডি, ঠিক আছে, আর কেস নাম্বার 2, দুটোরে আমি কম্পেয়ার করতেছি। ঠিক আছে, কেস নাম্বার 2, তো দেখো কেস নাম্বার 1টা মানে কী হবো, এটা রেজিস্ট্যান্সের মধ্যে বাল্বটা এখানে দিয়ে আমি লাগাই দিছি। তো কী হবো, যেমনি কারেন্ট পাইবো ইন্ডাক্টারে অপোজ করা শুরু করে দেবো। তো ইনিশিয়ালি বাল্ব কী হবো, তোমার অত বেশি গ্লো করবো না। ঠিক আছে, কেন কি রেজিস্ট্যান্স হাই ইন্ডাক্টরে, কেন কি কারেন্ট চেঞ্জিং হইতেছে, বাস তুমি 0 থেকে আই পর্যন্ত পৌঁছতে লাগতেছো, তোমার যে কারেন্ট 1 অ্যাম্পিয়ার 2 অ্যাম্পিয়ার তোমাদের কি রেজিস্ট্যান্স প্রোভাইড করবো, আস্তে আস্তে অল্প গ্লো করবো। ঠিক আছে, তো এই জিনিসটা আমি এখানে দেখুন রাইজিং, মানে রাইজিং না, তোমার দেখুন স্লোলি। প্রথমে তো ধরো যেমনি তুমি চেঞ্জ করা শুরু করবো হাই রেজিস্ট্যান্স কারণে গ্লো তো দেখাই যাবে না এখানে। ঠিক আছে, তো ইনিশিয়ালি এখানে কী হবো, নো গ্লো, হাই রেজিস্ট্যান্স কারণে। আস্তে আস্তে আমি কী দেখুন, যখন আম্পেয়ারগুলো বাড়তে থাকবো, 1 অ্যাম্পিয়ার 2 অ্যাম্পিয়ার 10 অ্যাম্পিয়ার 11 অ্যাম্পিয়ার 12 অ্যাম্পিয়ার, তো এটা কী হবো, স্লোলি লাইট আপ। ঠিক আছে, তো স্লোলি লাইট আপ হইব। এগুলো তোমার স্টাডি, ঠিক আছে, এগুলো তোমার এক্সপেরিমেন্টের স্টাডি, তুমি যখন যে এক্সপেরিমেন্ট করবে, কিন্তু এক্সপেরিমেন্ট করার নাই, করাবো না, তো তুমি এটাই দেখেই পয়েন্টে দেখে তুমি বুঝতে পারো কী হয় এগুলো। তারপরে যে কী হয়, ফাইনালি ফুলগুলো হয় যখন যে একবারে কারেন্টটা আই হয়ে যায়, 100 মানে কনস্ট্যান্ট হয়ে যায়, তো কী হবো, ফাইনালি ফুলগুলো। ঠিক আছে, তুমি দেখতে পারো। ঠিক আছে, তো এখানের মধ্যে কী হয়, তোমার ইনিশিয়ালি বাল্বটা যে আছে BULB বাল্ব গ্লো ফার্স্ট হইব। ঠিক আছে, কেন কি তোমার রেজিস্ট্যান্স হাই রেজিস্ট্যান্স প্রোভাইড করবো, এলাকা প্যারালের মধ্যে বাল্বটা লাগায় এখানে পাই গেলাম ফুল গ্লো। তারপর যখন তোমার ইন্ডাক্টরের রেজিস্ট্যান্সে 0 হয়ে যাবে, আর এটা কপার তারের কারণে বাল্বের ভিতরে এটা স্টক গ্লোয়িং হয়ে যাবে। কিন্তু উপরের কেসটা আমাদের এগুলো দেখতে পারো, একটা প্যারেল, এটা সিরিজ, আর একটা তোমার প্যারেলের মধ্যে।
ঠিক আছে, এখানে লিখে নেব, ঠিক আছে। কেস নেটওয়ার্ক প্যারালেলের মধ্যে বাল্বটা লাগানো মধ্যে প্যারালেল মধ্যে বাল্বটা যখন কানেকশন থাকবে, আর এটা সিরিজের মধ্যে যখন বাল্ব থাকবো, বাল্ব ইন সিরিজ। তো এটা বহুত মানে পপুলার কোশ্চেন, এখানে বহুত জায়গায় হয়, ঠিক আছে। তো স্টাডি করলে তুমি এটা জানতে পারবে, এক্সপেরিমেন্ট তো কোনো আনসার নেই। তো কম্পিটিটিভ এক্সামে এগুলো জিজ্ঞাসা নিতে পারে, এগুলা কি একটা দিয়ে দিব ডায়াগ্রাম, কয়ে দেবো কোনটা বাল্ব আগে গ্লো করবো, এটা দীক্ষা আমার কো, যখন যে আমি কারেন্ট যখন যে সুইচ অন করবো কারেন্ট ফ্লো হইব। তো তোমার যদি দেয় এক্সপেরিমেন্টটা, মানে এক্সপেরিমেন্টটা কি তোমার করে দিব ডায়াগ্রাম বানায় আপনাকে করে দিলে, আচ্ছা এমনি, ঠিক আছে। এমনিকে আমি প্যারালে একটা বাল্ব লাগাই, একটা সিরিজে একটা প্যারালে, ঠিক আছে। দিয়ে ব্যাটারি কানেকশনটা দিই, সুইচটা দিই, কানেক্ট করি। তো এটা যদি আমি B1 করি, এটা B2 করি, কোনটা বাল্ব আগে গ্লো হইব, কোনটা বাল্ব পরে গ্লো হইব তোমার যদি ফাইন্ড করতে দেয়। তো তুমি অলরেডি জানো যখন যে আমি স্টার্টিংয়ে কারেন্ট দিব, ঠিক আছে, এটা হাই রেজিস্ট্যান্স করবো, কে ইন্ডাক্টার, এটার কারণে ইন্ডাক্টারের হাই রেজিস্ট্যান্সের কারণে এটা বাল্বটা গ্লো হইব না। বাল্ব নাম্বার 2, কেন কি এটা সিরিজে আছে, তো কারেন্টগুলো কোন রাস্তাতে যাব, এই রাস্তাতে না যায় এই রাস্তাতে যাইব, এই রাস্তাতে বন্ধ, ঠিক আছে, এই রাস্তা বন্ধ, তো এই রাস্তাতে কারেন্ট আইলো, তো B1টা আগে জ্বলবো, ঠিক আছে। তারপরে যখন যা আস্তে আস্তে টাইম যাব, যখন যা তোমার ইএমএফটা কমতে থাকবো, কারেন্টটা 0 থেকে I পর্যন্ত আই হয়ে গেল না, কনস্ট্যান্ট হয়ে গেল না, তখন যা তোমার এই ইন্ডাক্টার আস্তে আস্তে ইএমএফ লস করবো, হে গ্লো আস্তে আস্তে গ্লো গ্লো করতে থাকবো। তো এটা যখন যে আই হয়ে যাবো, এটা রেজিস্ট্যান্সটা 0 হয়ে যাবো, এটা ফুল গ্লো করবো, আর এটার অল্প রেজিস্ট্যান্স থাকার কারণে এটা গ্লো হইব না, কেন কি কারেন্ট তো সবচেয়ে সহজ পার্টটা খুঁজবো না, রেজিস্ট্যান্স 0, ঠিক আছে। তো এগুলা আঙ্গুর সিকোয়েন্সে মনে রাখতে লাগবো। এটা B1 ফুল, B1 ফুল, আর প্রথম কেসে আমাদের B2 কি আসলো, অফ আসলো, জ্বলেই নেই, ইএমএফ আসলো, অপোজিশন ছিল। সেকেন্ডটার মধ্যে B2 আফটার B2 কি হইব, ফুল হইব, আর তারপরে কি হইব B1 তোমার অফ হইব। এটা কখন নেব, সেকেন্ড নম্বর কেসটা আফটার টি টাইম, ঠিক আছে, আফটার কিছু টাইমের পরে এক সঙ্গে সঙ্গে তো হইব না, তখন যা কারেন্ট আসে যাবে, ঠিক আছে। তো এটা ইনিশিয়ালি হইব, এটা দেখো এখন আমি সেলফ ইন্ডাকশনে বা সেলফ ইন্ডাক্টারে যখন যে আমি কারেন্ট দিই, তো এখানে তখন যে ইএমএফের ডাইরেকশন যদি তোমার জিগায় কেউ, তো তখন তুমি কইতে লাগবো ইএমএফের ডাইরেকশন, ঠিক আছে, ডাইরেকশন। তো তখন তুমি কী করবা, দেখো এটা একটা সার্কিট, ইন্ডাক্টার আমি লাগাইলাম, সুইচটা অন করার লগে লগে কারেন্ট ফ্লো হইব। তো কারেন্টটা ফ্লো হওয়ার লগে লগে কী হইব, আচ্ছা এখানে ব্যাটারি হইব, ব্যাটারি তুলতে লাগবে, ব্যাটারি ছাড়া সোর্স ছাড়া চলতে পারবে না, ঠিক আছে। তো কারেন্টটা ফ্লো হইব, কারেন্টটা ফ্লোটা কেন হইব, এই পোটেনশিয়াল ডিফারেন্স আছে ব্যাটারির মধ্যে, পজিটিভ আর নেগেটিভ। তো পজিটিভ আর নেগেটিভ কারণে তো কারেন্টটা অ্যাপ্লাইড ইএমএফ যোনটা ব্যাটারিটা লাগাইলো, এটা এদিকে থাকবো, এদিকে অ্যাপ্লাইড ইএমএফ, কিন্তু তোমার ইন্ডাক্টরে একটা অপোজিশন দিব, তো এটা ওই অপোজিট সাইড থাকবো, ঠিক আছে। তো অপোজিশন ইএমএফ বা ইনডিউস ইএমএফ, যে এই কারেন্টটা চেঞ্জ হওয়ার কারণে ইএমএফটা ইনডিউস হয়েছে, ঠিক আছে। তো এটা তুমি কারেন্টটা এখান দিয়ে যাইতেছে, কারেন্টটা রাইজ হওয়ার সময়, কারেন্টটা যখন যায় রাইজ মানে অন করলাম, যখন যাবে সুইচটা অন করুন, ঠিক আছে। তো কারেন্ট
এখানে ইনিশিয়ালি কি হইতেছে, রাইজ হইতেছে, তখন যে ইন্ডিউস ইএমএফটা আছে। তো সুইচটা অন করার লগে লগে কারেন্টটা তোমার অ্যাপ্লাইড ইএমএফ এই সাইডে হয়ে গেল, ইন্ডিউস ইএমএফ এই সাইডে হয়ে গেল, ঠিক আছে। তো তোমারে এখানে কারেন্টটা কি হইব, এখানে কারেন্টটা কি হইব, কারেন্ট এখানে কি অপোজ করবো, কারেন্ট ইজ অপোজ কে ইন্ডিউস ইএমএফটা, ঠিক আছে। তোমার যদি কেউ কয় অ্যাপ্লাইড ইএমএফ এর ডাইরেকশন কোন দিকে, এইদিকে কইবা। ইন্ডিউস ইএমএফ অলওয়েজ অপোজিট। অ্যাপ্লাইড মানে তুমি যোনটা লাগাইছো, ইন্ডিউস মানে হে যোনটা নিজের থেকে হে বানাইছে ইন্ডাক্টরে, ঠিক আছে। এখন এটা আমাদের যদি সেকেন্ড কেসটা আমরা দেখি, যখন যে আমি সুইচ অফ করতে যাবো, মানে স্টার্টিং আগে তো আমি সুইচ অন করে আমি দেখলাম, চেক করলাম ডাইরেকশনটা। সুইচ অফের সময় ডাইরেকশনটা কী হয় ইন্ডিউস ইএমএফের। তো এগুলো বহুত ইম্পর্টেন্ট জিনিস, এগুলো তোমার কনসেপ্ট বানাইতে আছে, ঠিক আছে। তো কনসেপ্টটা মধ্যে বানাও, ঠিক আছে। তুই তোমার কম্পিটিটিভ এক্সামের জায়গায় ডাইরেকশন বা কিছু জায়গায় নিলে তোমার এগুলো থাকতে লাগে, ঠিক আছে। তো কেস নাম্বার এটা আমাদের 2 ডাইরেকশনের মধ্যে। তো কেস নাম্বার 1, তো কেস নাম্বার 2টা আমাদের দেখো কী করতেছি আমি এখানে। তো এখানে আমি লাগাইলাম, ঠিক আছে। ব্যাটারি ইন্ডাক্টর আমার সুইচ অফটা করুন, ঠিক আছে। যখন যে আমি স্টাডি করুন আমার সুইচ অফ কেস। তো সুইচ অফের সময় কী হইব, কারেন্ট কোন থেকে যাইব, কারেন্ট তোমার আই থেকে এখন 0 দিয়ে যাব, 10, 9, তোমার 8, 7, 5, 0 পর্যন্ত যাব। তো কারেন্ট এখানে কি ডিক্রিজ হইতেছে, ঠিক আছে। তো যখন যা ডিক্রিজ হইব, কোনো অবজেক্টের নেচার কী থাকে, অপোজিট চেঞ্জ। তো ইন্ডাক্টর কী হবো, অপোজ করবো চেঞ্জটা। যদি অপোজ করতে লাগে তো ওই ডাইরেকশানে হে মানে ইএমএফ বানাই দিব, ওই ডাইরেকশানে মানে ধরে নাও কারেন্টটা আমি সুইচ অফ করলাম, ঠিক আছে। 10 থেকে তোমার হয়ে গেল 8 অ্যাম্পিয়ার কারেন্ট। তো ইন্ডাক্টর কী করবো, অপোজ করবো না, আমি কম হইতে দিব না, ঠিক আছে। আগে তুমি কী করলা, ইনিশিয়ালি তুমি 0 থেকে আই পর্যন্ত পৌঁছলা, এখন আই থেকে তুমি সুইচ অফ করলা। তো সুইচ অফ করে স্টার্টিংটা আমি করতেছি। তো তখন 10 থেকে তোমার কারেন্ট করলো 8, ঠিক আছে। তো দুইটা কারেন্ট কমে আছে, 2 অ্যাম্পিয়ার কারেন্ট কমে আছে। তো ইন্ডাক্টর কী করবো, লগে লগে 2 অ্যাম্পিয়ার হে অ্যাড আপ করে দিব, হে নিজের থেকে বানাইব। এটা কী করলো, অ্যাড করলো 2 অ্যাম্পিয়ার অফ কারেন্ট, কে ইন্ডাক্টর। আর যদি তারপরে যে আবার 6 হয়ে যায়, হে আবার অ্যাড করবো 4টারও কারেন্ট 10 থেকে। তো ইন্ডাক্টর এমন করে 4টা কারেন্ট অ্যাড করতে থাকে, অপোজ করবো যে না আমি কমতে দিব না, আর যখন বাড়তে দিব না, ঠিক আছে। তো এটা বুঝতে গেল, যেমনি আমি সুইচ অফ করলাম, কারেন্টটা এদিকে আগে ফ্লো হইতেছিলো, এদিকে ডাইরেকশন আসলো কারেন্টের, ব্যাটারি লাগার লগে। তখন সুইচ অফ করলাম তো কারেন্ট কী হলো, 10 থেকে গেলো 8-এ, 8 থেকে গেলো তোমার 6-এ। তো এমনি কমতেছে। তো তোমার ইন্ডাক্টরটা কী করবো, কারেন্টটারে অ্যাড আপ করে দিব, যে কমতে দিব না, 10টারে 10 থাকতে দিব, এখানে 2 অ্যাড করে দিব, এখানে অ্যাড করবো 4। তো এই অ্যাড আপ করলে কোন দিকে ডাইরেকশন বানাইব, ইন্ডিউস ইএমএফ সেম ডাইরেকশন টু দি কারেন্টের যোন দিকে ডাইরেকশন আছে ওদিকে বানাবে, কেন কি কমতে দিব না। তো ইএমএফের ইন্ডিউস ইএমএফের ডাইরেকশন কোনটা, এটা হয়ে গেল ইন দি ডাইরেকশন অফ কারেন্ট, বুঝলা এই কেসটা স্টাডি, ঠিক আছে। প্রথমটা আমাদের তোমার ইন্ডিউস ইএমএফের ডাইরেকশন কোন দিকে আসলো, ই সাইডে আসলো, তারপরটা আমাদের ই সাইডে হয়েছে। কেন এখানে আমি কেন করতেছিলাম, জোর জবরদস্তি আমি রাইজিং করতেছিলাম কারেন্টটা, তো হে অপোজ করতেছিল। এখানে আমি কী করতেছিলাম, কারেন্টটা কমাইতেছিলাম, তো ওইটা সাপোর্ট করার লিগা হে অ্যাডাপ্ট করতেছে। হে 8+2 কী হইব, 10 হইব,
6+2 ওইটাই নেব, যে কমতে দিব না, আগে কোনটা আসলে ওইটাই থাকতে দিব। তো এটা জিনিসটা মনে রাখবা, যখন যা রাইজ হবো কারেন্টের, তো ইন্ডাক্টর উইল অপোজ, অ্যান্ড হোয়েন দেয়ার ইজ এ ডিক্রিজ অফ কারেন্ট দেন ইন্ডাক্টর উইল সাপোর্ট। ওয়ার্ডগুলা লাগলে সাইডে লিখবা। তো যখন যে বই খুলে দেখবা তো লগে লগে মনে পড়বো কেসটা আমাদের কী পড়লাম, ঠিক আছে। তো এই জিনিসটা ডাইরেকশন অফ তোমার ইনডিউস ইএমএফ, ঠিক আছে, হেডিং ইনডিউস ইএমএফ, ঠিক আছে। মানে আমরা এটা পড়লাম কেসগুলো স্টাডি, ঠিক আছে। তো এগুলা বহুত ফান্ডামেন্টাল থিং, তো এগুলো যখন যে পড়বা বহুত ধ্যানে পড়ো, কেন কি যদি এগুলো কনসেপ্ট ক্লিয়ার না হয়েছে তো ইন্ডাক্টর মধ্যে বেসিক জিনিসগুলো তুমি জানোই নেই, ঠিক আছে, এগুলো জিনিস জানা দরকার। তো এটা যদি মনে রাখবা, ইন্ডাক্টরের মধ্যে সবসময় মনে রাখবা, ইন্ডাক্টরের মধ্যে কারেন্টের ডাইরেকশন কে ডিসাইড করে? হ্যাঁ, কোন দিকে দিব এটা ডিসাইড করে। কারেকশন করতেছি, ইন্ডাক্টরে কে ডিসাইড করে যে তোমার ইএমএফের ডাইরেকশন কোন দিকে হইব? ইন্ডাক্টর, ঠিক আছে। ইন্ডাক্টরে তোমার ইএমএফের ডাইরেকশন কে ডিসাইড করে? কে ডিসাইড করে? কারেন্ট, ঠিক আছে। তো এই জিনিসটা মনে রাখবা, ইন ইন্ডাক্টর ঠিক আছে, এখানে মনে রাখবা, ইন ইন্ডাক্টর direction of induced EMF decided by কাদের ডিসাইডেড হয়? কারেন্ট দিয়া, ঠিক আছে। এটা ডিসাইড কেমনে করবো ওয়েদার দি কারেন্ট ইজ ইনক্রিজিং অর ডিক্রিজিং, কি কারেন্ট কি কমতেছে না বাড়তেছে, ওটা দেখে করবো ডিসাইড, ঠিক আছে। তো এখানে যখন যা কারেন্ট ইনক্রিজ হইব, এখানে কী হইব? ইনক্রিজ হইব যখন যা কারেন্ট ইনক্রিজ হইলে কী হইব? তো কারেন্টটা অপোজ হইব এখানে, অপোজ, ঠিক আছে। এগুলো তুমি পয়েন্ট বানায় তুমি লিখতে পারো, ঠিক আছে। ডায়াগ্রাম বানাইবা, সাইডের মধ্যে 1 নম্বর পয়েন্ট 2 নম্বর পয়েন্ট এখানে কী কী হইতেছে ওগুলো তুমি লিখতে পারো, এটা তোমার উপরে, আমি তো বুঝাই দিয়েছি, তুমি লাগলে পয়েন্টগুলো একটা একটা লিখতে পারো জন্য বলতে, ঠিক আছে। আর এখানে কি হয়, এখানে যখন যে সুইচটা অফ হইব কারেন্টটা কি ডিক্রিজ হইব। তো ইনডিউস ইএমএফ কোন দিকে থাকবো? ইন দি ডাইরেকশন অফ দ্য কারেন্টটা এইদিকে যেতেছে, তো হেও বানাবো ইন দি ডাইরেকশন অফ কারেন্ট, ঠিক আছে। এখানে কারেন্টটা কি সাপোর্ট করতেছে, তো ইউআরটা লেখা দরকার, দুই দিকে সাপোর্ট করতেছে কারেন্টের, ঠিক আছে। কারেন্ট সাপোর্ট করে ইনডিউস ইএমএফ সাপোর্ট করতেছে, ঠিক আছে। তো ইনক্রিজ হইলে অপোজ করবো, ডিক্রিজ হইলে সাপোর্ট করবো, এই জিনিসটা মনে রাখবা। ক্যাপাসিটারও এরকম কোনো একটা প্রপার্টি আছে, যদি পড়ছে যদি ভালো করে, ঠিক আছে। এসি সার্কিট তো আইবই, আমি আবার বুঝাই দেবো ক্যাপাসিটারের জিনিসটা, এরকমই পাইব অল্প প্রপার্টি, কারেন্টটা স্টোর করে রাখে, ঠিক আছে। তো কারেন্ট ইনক্রিজ হইলে তোমার অপোজ করবো, ডিক্রিজ করবো, যখন যে সাপোর্ট করবো তখন যে তোমার কী করবো? সুইচ অফ করবো বা ডিক্রিজ হবো কারেন্ট। তো এটা অল অ্যাবাউট মানে ইন্ডাক্টর, সেলফ ইন্ডাক্টেন্সে এটা আমরা এতটুকু পড়লাম। এটা আবার স্টাডি করা হইব যখন যা অল্টারনেটিভ কারেন্ট আমরা যখন পড়বো, ঠিক আছে। তো দেখো এখানের মধ্যে আমি সুইচ অন করে আমি দেখতেছি, কিন্তু অল্টারনেটিভ কারেন্টে মানে হে নিজে নিজে অটোমেটিক্যালি হইব, তখন যে আমি স্টাডি করব অল্টারনেটিভ কারেন্টে ওয়েভ একটা থাকে, ওয়েভ ফর্ম থাকে, তো একবার সুইচ অফ করে সুইচ অন করবো, ঠিক আছে। ওই সময় আমি বিহেভিয়ারটা আমরা পড়বো এখানেও, ঠিক আছে। তো
এখন যায় যদি আমি একটা ইন্ডাক্টরে চার্জ করি আর ব্যাটারিটা ডিসকানেক্ট না করি, ইন্ডাক্টরের সার্কিটে যেন করে আসলো না ও সার্কিটের মধ্যে, ঠিক আছে, এই সার্কিট ইন্ডাক্টর ব্যাটারিটা আমি ডিসকানেক্ট করি না, সুইচ লাগানি আছে, তো কি ইন্ডাক্টর চার্জ হইতে থাকবো নাকি? তো ইন্ডাক্টর চার্জ হইতে থাকবো নাকি, আর লগতে কোশ্চেন নেব কি কারেন্ট কি ফ্লো করতে থাকবো নাকি? তো ওইটা কারেন্টটা মানে ফ্লো করতেই থাকবো আর ওইটা ইন্ডাক্টরে চার্জ দিতে থাকবো। তো এই জিনিসটা বুঝো, যদি আমি একটা ফ্যান চালাতে চাই, ঠিক আছে, সিচুয়েশনটা বুঝো, আমি একটা যদি ফ্যান চালাতে চাই তো ফ্যানের মধ্যে ইন্ডাক্টর থাকবো, ঠিক আছে, ইন্ডাক্টরটা টোটাল আমি যদি 100 এনার্জিটা পাঠাইছি তো 5 এনার্জি ইন্ডাক্টরে খাই নিব নিজেরে চার্জ করতে লিগা, তারপরে 5টাও খাই নিছে তো বাঁচলো তো 95 এনার্জি, 95 মধ্যে আঙ্গো 45 এনার্জি কি হইব হিট বেন্যে উড়ে যেতেছে গা, কি হইতেছে হিট বেন্যে উড়ে যেতেছে, আঙ্গুর বাঁচলো কত এনার্জি 50, এই 50টা দিয়ে কারেন্ট ফ্লো হইব আর আঙ্গো ফ্যানটা চলবো, বুঝলা? মানে যখন যে আমি ইন্ডাক্টরে আমি চার্জ করি তো 5টা এনার্জি খায় নেয় আর 45 এনার্জি হিট বেন্যে উড়ে যায় আর 50 এনার্জি দিয়ে আঙ্গো পাংখাটা ঘুরে, আঙ্গো ফ্যানের মধ্যে আসে ইন্ডাক্টর। তো ফ্যানটা ভিতরে যখন খুললে দেখবা কপারের মতন লাগানি থাকে, ঠিক আছে, ওইটা তোমার ইন্ডাক্টরের মতন কাম করে, ওখানে বহুতগুলো ইন্ডাক্টর থাকে। দেখো ফ্যানের মধ্যে ইন্ডাক্টরটা এমনি যুগ্নার মধ্যে তোমার কয়েলগুলো পেছনে থাকবো, ওগুলোই ইন্ডাক্টর কাম করা শুরু করে দিব, যেমনি এটা দেখতেছো এনে কয়েল, তো ফ্যানের মধ্যে এরকম জিনিস তুমি দেখতে পারবে রিয়েল লাইফে, তো রিয়েল লাইফে কয়েল এরকম ফ্যানে দেখা যায়, যে সিলিং ফ্যান থাকে, সিলিং ফ্যানে দেখো এখানে রোটারে তোমার এটা যখন যে ফ্যানটা খুললে দেখবা, ঠিক আছে, এই যে দেখতেছো এটা কপার কয়েল দিয়ে এখানে গোল গোল ঘুরানি আছে, এগুলো কি কাম করতেছে ইন্ডাক্টরে কাম করবো, ম্যাগনেট মানে তোমার ম্যাগনেটিজম করবো এখানে, ঠিক আছে, এখানে তোমার এনার্জি 5টা হের তোমার নিজে চার্জ স্টোর করবো, হিটের মধ্যে যাবো 45 বাজলো কত 50টা, ঠিক আছে, তো এগুলো হয় ইন্ডাক্টর, ঠিক আছে, তো এটা দেখতে এটা খুললে দেখবো ভিতরে দেখা যায় এটা ফ্যানের ভিতরে এমনি, ঠিক আছে, যেমনটা এখানে আছে এরকম করে থাকে, ঠিক আছে, সার্কিট এই যে, ঠিক আছে, ফ্যানের ভিতরে এটা ক্যাপাসিটার থাকে, ক্যাপাসিটার যেন উপরে করে মনে করে লাগানো থাকে, ঠিক আছে, এসি ক্যাপাসিটার। আচ্ছা, ক্যাপাসিটার এসিতে কাম করে, ডিসিতে কাম করে না, এই জিনিসটা মনে রেখো। তো যদি আমরা সুইচটা অফ করে দিই তো আমরা একটা জিনিস নোটিস করি যে পাংখা ঘুরতেছে, কেন ঘুরতেছে? অল্প সময় লিগা। তুমি এই জিনিসটা কনসেপ্টটা পড়ছিলা, যদি তুমি জানো, যদি যদি কারেন্ট সুইচ অফ করে দিই তুমি ইন্ডাক্টর কী করে সাপোর্ট করার লিগা হে ডাইরেকশনে, কারেন্টের ডাইরেকশনে হে ইএমএফ বানায় দেয়, উপরে কনসেপ্টটা আমি পড়েছিলাম, এই জিনিসটা মনে আছে ইয়া না লাগলে কনসেপ্টটা দীক্ষা নিবা, ঠিক আছে, এগুলো কনসেপ্ট আসলো আই থিঙ্ক কেস 1 কেস 2 দিয়ে, তো এখানে পড়েছিলাম, তো তোমার সাপোর্ট করলে বানাই দিব, তো অল্প সময় এর লিগে আমি দেখি পাংখাটা চলে, ঠিক আছে, কেন কি অল্প সময় লেগে কারেন্টটা পাইতেছে, ইন্ডাক্টরটা অপোজ করতেছে যে চেঞ্জ কখন হইতে দিব না, এলিগে হে তোমার কারেন্টের ডাইরেকশনে আবার সাপোর্ট করলে কারেন্ট বানায় ইএমএফ বানায় দেয়, তো পোটেনশিয়াল ডিফারেন্স হয় তো কারেন্ট ফ্লো করবে অল্প সময় লেগে, ঠিক আছে। তো এই জিনিসটা এখানে মনে রাখবা কি এখানেও আমি দেখতেছি যে অল্প সময় লেগে এনার্জি স্টোর করে রাখে, তো ক্যাপাসিটারও জানি যে এনার্জি স্টোর করে, সেম ওখানেও আমি দেখতে ইন্ডাক্টরও তোমার এনার্জি স্টোর করে। তোমার যদি জিজ্ঞায় ইন্ডাক্টর কখন যে নিজের ভিতরে এনার্জি নিব, যখন যে আমি কারেন্টারে জিরোর থেকে আইতে যাবো ওই সময় হে নিজের ভিতরে তোমার এনার্জিটারে হে নিব, মানে স্টোর করব, আর কখন তোমারে ওইটা ছাড়তে দিব না, যখন যে তুমি সুইচ অফ টপ করে দিবে কারেন্টটা, ঠিক আছে। তো মানে তুমি যদি ডিক্রিজ করো কারেন্ট তো হে কী করবো সাপোর্ট করলিগা হে দিব এনার্জি,
ঠিক আছে। তো এইগুলো জিনিস আমি দেখতেছি। তো এইগুলা এনার্জি ইকুয়েশন অফ ইন্ডাক্টর আমি পড়লাম এখানে, ঠিক আছে, এটা তুমি এখানে দেখতে পাচ্ছ। তো এখন যাই আমি একটা নতুন সিম্বল একটা ইন্ট্রোডিউস করুম, যোনটা হইব এনার্জি পার ইউনিট ভলিউম বা এনার্জি ডেন্সিটি। তো এটা আমি রিপ্রেজেন্ট করুম তোমার কি দিয়ে রিপ্রেজেন্ট করুম, ইউ দিয়ে রিপ্রেজেন্ট করুম, ঠিক আছে। তো ইউ যদি কয় ওখান থেকে একটা আমি মানে ইন্ডাক্টরে তোমার ডেন্সিটি, ঠিক আছে, এনার্জি ডেন্সিটি, বা এটার নাম হইব এনার্জি এনার্জি পার ইউনিট ভলিউম, ঠিক আছে। এটা মানে কি বুঝতেছে এনার্জি পার ইউনিট ভলিউম? দেখো ইন্ডাক্টরের সাইজ কতগুলা আলগা আলগা হইতে পারে, কতগুলো ইন্ডাক্টর এরকম হইতে পারে, কতগুলো ইন্ডাক্টর এত বড় বড় হইতে পারে ইন্ডাক্টরে ঘোরে। তো এখানে ইন্ডাক্টরে এনার্জি, ই ছোট ইন্ডাক্টরের মধ্যে যত এনার্জি স্টোর হইব আর এটার একটা ভলিউম থাকবো, ঠিক আছে। এই ভলিউমের ভিতরে কত এনার্জি স্টোর আছে, ই ভলিউমটার ভিতরে কত এনার্জি স্টোর আছে, ওইটাই আমি কমো এনার্জি পার ইউনিট ভলিউম। মানে সাইজের উপর ডিপেন্ড করতেছে, মানে কত ক্যাপাসিটি আছে ধরার উপরে এনার্জি। তো এটা যদি বেশি হয় তো এনার্জি পার ইউনিট ভলিউম। তো এগুলা জিনিসগুলো যা আছে না এখানে তুমি দেখতে ডেরিভেশনে যখন যা ম্যাগনেটিক এনার্জি পার ইউনিট ভলিউম এখানে বের করতে হবে। তো এগুলো নির্ণয় করলে এগুলো জিজ্ঞানি হয়। তো এগুলো ডেরিভেশনটা এখানে যে এরপর ডেরিভেশন আছে, তো ডেরিভেশনটা দেখো কেমন আমি করি। তো এখানে প্রথম কথা আন করে লেন্থ একটা লাগে। তো লেন্থ আমি কেমনে আনি তো দেখো, ঠিক আছে। তো তো ইন্ডাকটেন্স যে আছে এল, এটা আমাদের কি হয়, লেন্থও হইতেছে, এরিয়া হইতেছে, জিওমেট্রি হইতেছে, ঠিক আছে। এটা ভিতরে আঙ্গুর এটার ভিতরে সবই আইতে, ঠিক আছে। তো টোটাল এনার্জি ইউ, ঠিক আছে, ইজ ইকুয়াল টু হাফ এল আই স্কোয়ার। তো এলটার আমি কি লিখুম এখন, হাফ ইন্টু এল এর ভ্যালু আমরা জানতাম কি হয়, মিউ নট এন স্কোয়ার, আর এখানে এল লিখতে পারবো, ঠিক আছে। এখন আয়ের ভ্যালু, তো এই জিনিসটা আমি জানি ম্যাগনেটিক ফিল্ড ইনসাইড এ সোনোনয়েড, যখন যে আমি পড়তেছিলাম এটার লগে একটা কারেন্ট দিয়ে ফর্মুলা লিঙ্ক আছিল, ওইটাই আমি ইউজ কইরা। তো আমি কি লিখুম, তো আয়ের ভ্যালু আমি কি লিখুম, মিউ নট এন আপন বি স্কোয়ার, ঠিক আছে। এগুলো পড়ছিলাম যখন যা পড়ানো হয়েছিল, ঠিক আছে। এখানে দেখতেছো এল এর ভ্যালুটা আমি এখান থেকে নিলাম, ঠিক আছে। উপরে আমি পড়েছিলাম এখানে যখন যে পড়েছিলাম ইন্ডাকটেন্স, ঠিক আছে। তখন যে এখানে এটা যে আছে আইটা ভ্যালু, তুমি কনফিউশন থেকো না, সোনার চ্যাপ্টার যদি খুললে দেখবা ওইখানে পাই যাবে, ওইখানে আমি পড়েছিলাম বি ইজ প্রপোর্শনাল টু আই, যত কারেন্ট বাড়াবে তো ম্যাগনেটিক ফিল্ড বাড়বো, ঠিক আছে। তো ওই ফর্মুলাটার মধ্যে এইটার প্রপোর্শনালিটি হাটায় যখন যে আমি ইকুয়াল টু বসে দিতাম তখন যে এটা নাম্বার অফ টার্নস আরও তোমার পারমেবিলিটি, ঠিক আছে, পারমেবিলিটি এটা বইতো। তো এই জিনিসটা আমি পড়াইছি সোনামিটায়, তুমি সোনামিটা চেক করবা তুমি পাই যাবে এটা ফর্মুলা কোন থেকে এসে আই, ঠিক আছে। যদি কনফিউশন থাকে না থাকলে তুমি এমনি করে লিখতে পারবা, ঠিক আছে। আই স্কোয়ার লিখে আই স্কোয়ারটা লিখে আমি এটাই বসালাম, ঠিক আছে। এখন ক্যান্সেলেশন করুম, ঠিক আছে। তো এখানে দেখো, আচ্ছা এখানে ফর্মুলাটার মধ্যে একটা জিনিসটা আমি ভুল লিখছি। আচ্ছা যখন যে তুমি পড়ছিলা এটা খেয়াল আছে, আই থিঙ্ক ক্লাস 1 এটা পড়েছিলাম। এটা ফর্মুলাটা কোনখান থেকে এসেছে, আই এর বি ইজ ইকুয়াল টু তোমার কি হইতো, মিউ নট এন আই, এই ফর্মুলাটা পড়ছিলাম সোনাডে, দেখবো খুললাম। তো এই ফর্মুলাটাই আমি এখানে ইউজ করুম। তো এখানে কী বি উপরে নিচে কী মিউ নট এন, ঠিক আছে। তুমি এটা দেখতে পারতেছ। তারপরে এখানে ক্যালকুলেট করবা কি বাজবো, বাজবো তোমার হাফ
হাফ এখানে, আচ্ছা এখানে বাজবো হাফ, হাফের টুটাই লিখি, এখানে কাটবো কি এ বাজবো, আর কেটে কি যাবো এন স্কোয়ার এখানে এন স্কোয়ার এটা কেটে যাবো গা। তো এই দুটোই আমি কেটেই দিই, ঠিক আছে, কেন কি এখানে স্কোয়ারটা আছে, এটা স্কোয়ার হবে মাল্টিপ্লাই করলে, তোমার বাজবো এখানে মিউ নট বাজবো, কেন কি দুইটা মিউ নট আসলো, এটা স্কোয়ার আসলো, এটা একটা, তো এটা কেটে যাবো গা, এটা বেঁচে যাবো একটা, স্কোয়ার ধরনের হইব। তারপরে উপরে কি বাজবো এ বাজবো, আর এল বাজবো, আর কি বাজবো বি বাজবো, একটা বি যে আছে এটা কি হইব বি স্কোয়ার হইব, ঠিক আছে, এটা এখানে দেখতে পারো ভালো করে। তো এখানে কি বলবো মিউ নট এ এল বি স্কোয়ার এটা বাজবো। তো এটা যদি ভালো করে লিখি এটা হাফ, আমি এটা হাফ মিউ নট তারপরে বি স্কোয়ার ইয়ে ডিজাইন সুন্দর করে গুছিয়ে লিখলে, ঠিক আছে। এখন এটা আমি কি করছিলাম টোটাল এনার্জি, এই টোটাল এনার্জি ইউটা লেখা তুমি যে সিক্সে হইবা ক্লাস 11 তোমার এটা মনে গ্র্যাভিটেশন চ্যাপ্টারে বা গ্র্যাভিটেশনের আগে যে চ্যাপ্টারে আমি দেখাইছিলাম ইউ ইজ ইকুয়াল টু কাইনেটিক এনার্জি প্লাস পোটেন্সিয়াল এনার্জি, কিন্তু এখন এটা আমি তোমার ম্যাগনেটিজম পড়তেছি, তো এটাই আমি ইউটা কী করি টোটাল এনার্জি, তো টোটাল এনার্জি আমি বাইরে নিয়েছি, এনার্জি আমি বাই করে নিয়েছি, ঠিক আছে। এখন আমার কী বাই করতে হলে ভলিউম, তো এখানে ভলিউমটা কার বাই করতে হয়েছে, তোমার ইন্ডাক্টারে কী থাকে এক প্রকারে তোমার সিলিন্ড্রিক্যাল শেপ থাকে, ঠিক আছে, সিলিন্ডারের মতন শেপ থাকে, ঠিক আছে। তো সিলিন্ডার যদি আসে তো সিলিন্ডারের ফর্মুলা লাগবো, তো সিলিন্ডার ভলিউমের ফর্মুলা কী হয় তোমার এরিয়া অফ ক্রস সেকশন মাল্টিপ্লাই বাই লেন্থ, ঠিক আছে, তুমি জানো অলরেডি, ঠিক আছে। এটা এরিয়া অফ ক্রস সেকশন মানে এরিয়া অফ ক্রস সেকশন কোনটা ফেলবো বুঝতে পারছো না, সিলিন্ডারে যদি আমি বানাই এখানে ক্রস সেকশনটা কোনটা কয় এই তোমার এটা কয় ব্লুটা, ঠিক আছে, আর লেনটা এটাই হইব লম্বাটা, ঠিক আছে, ওটাই আমি এরিয়া অফ ক্রস সেকশন। তো এখানে আমি যদি এই ভলিউমটা বাই করি, আচ্ছা এই জিনিসটা আমি লিখি therefore এনার্জি পার ইউনিট ভলিউম কত হইব, এটা কত হয় বি স্কোয়ার এ এল বাই 2 ইউনিট ইন্টু বাই ভলিউম, এটা ফর্মুলা হইল, ঠিক আছে। টোটাল এনার্জি মানে এনার্জি পার ইউনিট লাইন, ঠিক আছে, এটা হইব, এটা আমি লিখুম কি স্মল ইউ, ঠিক আছে, ক্যাপিটাল ইউ না, ঠিক আছে, এদিকে আমি এমনি করে লাগাইতে আছি স্মল ইউ, এইখানে তোমার এটা ক্যাপিটাল ইউ, ঠিক আছে। আর যখন যে আমি এনার্জি পার ইউনিট লাইনটা কমো এটা স্মল ইউ, ঠিক আছে, ছোটো করে লিখবা, আর বড় করে লিখলে টোটাল এনার্জি বোঝায়, এমনি করে লিখলে। তো স্মল ইউটা কত হইব মিউ ভাবব না আবার, ঠিক আছে, স্মল ইউ এনার্জি পার ইউনিট ভলিউম, এলিগে আমি নিচে ভলিউম লাগছে পার ইউনিট, পার মানে নিচে হতলে ভলিউমটা, ঠিক আছে। এটা কত হইব ভলিউম কত হইব বি স্কোয়ার আপন এ এল বাই 2 মিউ নট এ এল তো এল এল ক্যান্সেল হয়ে যাব গা, ঠিক আছে। তো বাজব কি হাফ বি স্কোয়ার, এখন এটা হয় এনার্জি পার ইউনিট ভলিউম, ঠিক আছে। যখন তোমার এক্সাম্পলে দেখবা এরকম কোশ্চেন দিছে, ঠিক আছে, এর লিগে এগুলো ডেরিভেশন করতেছে, ঠিক আছে। এখন এই জিনিসটা একটু কন্ট্রাডিক্ট করো, বুঝো এই জিনিসটা এখানে ফর্মুলাটা কী করে। দেখো ইন্ডাক্টারে এনার্জি কার লিগা আছে বি ম্যাগনেটিক ফিল্ডের লিগা, সেম জিনিস আমরা তোমার ক্যাপাসিটারও পড়ছিলাম, ক্যাপাসিটার এনার্জি যদি পড়ছো ওইখানে কী আসলো ই স্কোয়ার আসলো, এরকম ফর্মুলাই আসলো, ওটার মধ্যে এনার্জিটা কার লিগা আসলো ই স্কোয়ারের লিগা আসলো, ই জায়গাটা বি হাঁটায় ওখানে ই স্কোয়ার ইলেকট্রিক ফিল্ড। তো ক্যাপাসিটার যখন যা পড়ছিলাম ক্যাপাসিটার এনার্জিটা আমি কী লিখছিলাম হাফ, ওখানে হাফ সি ই স্কোয়ার এরকম পড়ছিলাম, এখানে কার লিগা আছে ইলেকট্রিক ফিল্ড লিগা, এখানে কার লিগা আছে ম্যাগনেটিক ফিল্ড লিগা,
ঠিক আছে। তো এখানে আচ্ছা এখানে সি হইব না, অ্যাপসাইলনে হইব, অ্যাপসাইলন ওইটা আমাদের। তো এই জিনিসটা মনে রাখবা, ঠিক আছে। তো দেখেই নাও, তো এই জিনিসটা তুমি এখানে দেখে নাও ভালো করে। আমি যে ক্যাপাসিটিগুলো কম্পেয়ার করি, তো তোমার আমি কী লিখছিলাম তখন, যে পার ইউনিট ভলিউম এনার্জি ফর ক্যাপাসিটর, এখানে কী হইব, মিউ নট ইন্টু হাফ ই স্কোয়ার বাই ই স্কোয়ার, ঠিক আছে। তো এটা তুমি দেখতে পাচ্ছ। তো সেম জিনিস এটা কী হইব, আমি এখন ক্যাপাসিটরটা সরাই এখানে ইন্ডাক্টর বসাবো। ইন্ডাক্টর কী হইব, এখানে তোমার ইউ আচ্ছা এখানে ইউ হইব বি, ঠিক আছে। স্মল ইউটা লাগবা, আর এখানে তোমার স্মল ইউটাই হইব লগে কি লাগবা, ই লাগবা। এখানে কি হইব, বাস এখান থেকে অল্প উল্টা হইব, ইটা এখানে মাল্টিপ্লাই থাকে, এখানে কি থাকে, বি স্কোয়ার থাকে। এগুলো জিনিসগুলো কম্পারিজন করা বহুত ইম্পর্টেন্ট, কেন কি তোমার এক্সামে দুটো ফর্মুলাটা যদি কম্পারিজন করতে দেয় বা তোমার ডাইরেক্ট কোশ্চেনের জায়গায় নেয়, তোমার এগুলো আইডিয়া থাকতে লাগে কি এনার্জি পার ইউনিট ভলিউমে ক্যাপাসিটার কত, ইন্ডাক্টরের কত। তো এই জিনিসগুলো তোমার এখানে মনে করা দরকার, ঠিক আছে। তো এখানে দেখতে পাচ্ছ আমি কি করতেছি, ইউ ই হাফ ই স্কোয়ার, মিডিলে কি লাগে দিয়েছে, কনস্ট্যান্ট অফ দি মিডিয়াম, এটা মাল্টিপ্লাই করতে পারবো, এটা আমাদের সেম কনস্ট্যান্ট অফ দি মিডিয়াম দিয়ে মাল্টিপ্লাই করতে পারবো, ঠিক আছে। তো এইগুলো জিনিস আমরা একটা জিনিস বুঝতে পারি, এখানে আমাদের এনার্জি ক্যান ইলেকট্রিক ফিল্ডের লিখে ক্যাপাসিটির মধ্যে, এখানে আমাদের এনার্জি কার লিখা, ম্যাগনেটিক ফিল্ড লিখা, ঠিক আছে, বি লিখা। তো এগুলা এইগুলা এনার্জি এখানে স্টোর হইতেছে, ক্যাপাসিটিরও স্টোর হইতেছে, ইন্ডাক্টরও স্টোর হইতেছে এতটুকু এনার্জি। কিন্তু রেজিস্ট্যান্সে এনার্জি স্টোর হয় না। এগুলো জিনিস ভালো করে শোনো, যেটা কইতেছি, ক্যাপাসিটারে এনার্জি স্টোর হয়, ইন্ডাক্টরে এনার্জি স্টোর হয়, কিন্তু রেজিস্ট্যান্সে এনার্জি স্টোর হয় না। কেন হয় না, কেন কি রেজিস্টারে হিটে ফর্মে এনার্জিগুলো রিলিজ করে দেয়, রাখতে পারে না নিজের ভিতরে অল্প সময় লেগেও। সবগুলো অল্প না অল্প কোনো রেজিস্ট্যান্সের কাম করতেছে। ইন্ডাকটেন্স রেজিস্ট্যান্সের কাম মতো না, অল্প স্বল্প সময় লেগে করতেছে, যেমনি অপোজিট ইএমএফটা দিতেছে, সেম ক্যাপাসিটেন্সও ওইটাই কাম করে, কিন্তু রেজিস্ট্যান্সও ওইটা কাম করতে, কিন্তু স্টোর করতে পারে না, হিটের ফর্মে ছেড়ে দেয় না যেগুলো। আর এখানে যে আমাকে হাফ আইতেছে, হাফটা আওয়াটা মানেটা কি, স্টার্টিংয়ে হাফ এনার্জি স্টোর হয়ে যায়, হাফ এনার্জি উড়ে যায়গা। আমি কইছিলাম না 100 হইতেছে, 100 থেকে 45 5 হে স্টোর করলো, 45 উড়ে গেছে গা, 5টা হে দিয়ে কারেন্ট ফ্লো করে। তো কি হাফ এনার্জি হেরিংয়ে থাকবো, আর হাফ এনার্জি হে রেডিয়েট হয়ে যেতেছে, বাইরে যেতেছে গা, লিখা হাফের মাল্টিপ্লাই হইতেছে, ঠিক আছে। তো আমরা যখন যে ক্যাপাসিটার পড়ছিলাম, তো তখন যে এনার্জি যখন স্টোর হয় কি, তো কিউ ইন্টু ভি। কিন্তু এটা হলো যখন যে সেল থেকে যখন যে এনার্জিটা হয়, তখন যে কি কেমনে কিউ ইন্টু ভি। কিন্তু যখন যে এটা স্টোর হয় ক্যাপাসিটারে, তো এখানে কী লাগতো, কিউ ইন্টু ভি। তো হাফ কী হলো, হাফ স্টোর হয়েছে, আর হাফ রেডিয়েটেড হয়েছে। যদি হাফ দিয়ে হাফ রে তুমি প্লাস করবা, কী বাইরেব, 1 বাইরেব না। তো 1টা কি আগে 100% এরকম আসছিল, তারপরে যে এটা কী হলো, হাফ 1 আধা করলে কত বাইরেব, 1/2 1/2। তো 1/2 আধা রেডিয়েট হয়েছে, আধা একটা জায়গায় স্টোর হয়েছে, ঠিক আছে। তো এগুলো এখানে সবগুলোর মধ্যে হাফ ভ্যালুটা লাগে, ঠিক আছে, এগুলো দেখতে পারি, ঠিক আছে। এগুলো
তো এটা এগুলো জিনিস মনে রাখবা, ক্যাপাসিটার আর ইন্ডাক্টর এগুলো ক্যাপেবল থাকে কী করতে, স্টোর এনার্জি করার লিগে। পার ইউনিট ভলিউমে স্টোর করবো, পার ইউনিট ভলিউমে এরা কেমনেভাবে স্টোর করবো, এমনিভাবে স্টোর করবো, ঠিক আছে। আর যদি এনার্জি স্টোর করার জায়গায়, ঠিক আছে, তো তো এই জিনিসগুলো আমি এখানে দেখছি। তো এনার্জি যদি জায়গায় এনার্জি কত হেরা স্টোর করে রাখবো, ক্যাপাসিটার এত হাফ সি বি স্কোয়ার, ইন্ডাক্টর কত হাফ এল বি স্কোয়ার। বহুত ইম্পর্টেন্ট ফর্মুলা, হ্যাঁ, ডেরিভেশন জিগাই বই, মাস্ট ইম্পর্টেন্ট ডেরিভেশন, এটা ডেরিভেশনটা আমি করেছি, ঠিক আছে। ডেরিভেশনটা মনে করে যাইও, ভুললেও ভুলবা না, ঠিক আছে। তো এই জিনিসগুলো করে দেখি এখানে এনার্জি ইন ইন্ডাক্টর কত থাকে হাফ এল বি, ক্যাপাসিটার কত থাকে এত, ঠিক আছে। আর যদি পার ভলিউমে হয় তো ফর্মুলাগুলো এমনি হয়ে যাবে। আর এখানে তোমার রেসিস্টেন্সে তোমার হাফ অফ লাগবে না, এটা ভাববে না। এখানে ডাইরেক্ট কনজিউম, মানে কনজিউম করে হিট বানিয়ে নিচ্ছে এরকম, ঠিক আছে। এলে আর আই স্কোয়ার। তো এখানে মনে রাখবা আমরা দুইটা মিডলে কম্প্যারিজন করলাম। একটা তো তোমার এখানে ক্যাপাসিটারের লগে কম্পেয়ার করলাম ইন্ডাক্টরে, যখন যে ক্যাপাসিটার ইলেকট্রিক ফিল্ডে এনার্জি স্টোর করে, আর এখানে ম্যাগনেটিক ফিল্ডে ইন্ডাক্টরে এনার্জি স্টোর করলাম। উপরের মধ্যে আমি এনার্জিটা দেখলাম কার মিডিলে, এখানে তোমরা ক্যাপাসিটারের মিডিলে, আর এখানে ইন্ডাক্টরের মিডিলে, ঠিক আছে। এখানে জিনিসগুলো খেয়াল রাখবা, এখানে তোমার সব ম্যাগনেটিক ফিল্ড দিকে দিতেছে, ক্যাপাসিটার এটা ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে দিতেছে। কিন্তু এখানের মধ্যে যখন যে আমি ক্যাপাসিটারে দেখতেছি, এখানে কোনো ম্যাগনেটিক ফিল্ডের প্রভাব আছে, ডাইরেক্ট ইলেকট্রিক সাপ্লাই দিয়ে লাগাই দিয়েছি, তো ইলেকট্রিক ফিল্ড অনলি, আর এখানে ম্যাগনেটিক ফিল্ড। তো পার ভলিউম আরও ওখানে পার ভলিউম আসছিল না, এটাও একটা ডিফারেন্স আছে পরে, ঠিক আছে। তো এখন আমরা ইউনিট দেখুন, ইউনিট অফ ইন্ডাকটেন্স, ঠিক আছে। যোনটা ইন্ডাকটেন্স টপিকের লগে ডেফিনেশনের লগে কয়েক দেওয়া ছিল, যেটা পরে করে দিয়েছে। তো দেখো, ইউনিট অফ coefficient of self induction, ঠিক আছে। তো এটা কি হইব, এটা ইউনিট হইব হেনরি, কোফিসিয়েন্টের লিগে, ঠিক আছে, হেনরি। তো এটা সায়েন্টিস্টের নাম হয়, কিন্তু এটা সিম্বলটা কী হইব, ক্যাপিটাল এইচ, ঠিক আছে, মনে রাখবা। তো তো এখন করে হেনরি বা তোমার এইটা ডিফাইন করতে পারবো কি, একটা ইন্ডাক্টারে কত হেনরি থাকবো, এটা আমরা ডিফাইন করবো সেলফ ইন্ডাকটেন্সে, ঠিক আছে। তো আমি জানি এটা ই ইজ ইকুয়াল টু ডিআই, ই ইজ ইকুয়াল টু ডিআই বাই ডিটি, ঠিক আছে, এটা তুমি জানো, ঠিক আছে। তো এটা আমি করে ফেলেছিলাম, when the rate of change of current is 1 ampere, এটা ভ্যালু করতে হবে 1 ampere থাকবো। তো রেট অফ চেঞ্জ অফ কারেন্ট 1 ampere থাকবো, তখন যা কী পাইবা, ইএমএফ ইজ ইকুয়াল টু সেলফ ইন্ডাকটেন্স, ঠিক আছে। তো এটাই আমি ডিফাইন করব, ঠিক আছে। ডিফাইন দেখো, তো এখন আমরা ডিফাইন করব, ডিফাইন 1 হেনরি ইন্ডাকটেন্স কত হয়, এটা যদি কর 1 হেনরি ইন্ডাকটেন্স কত হয়, ঠিক আছে, এটা দেখো। দেখো, আচ্ছা এটা কেমন করো, দেখো এখানে আমাদের প্রথমত রেট অফ চেঞ্জ অফ কারেন্ট কী হয়ে যেতে লাগে, 1 হয়ে যেতে লাগে, আর দুনো সাইডে পোটেন্সিয়াল ডিফারেন্সটা 1 ভোল্ট হয়ে যেতে পারে। আর এটা যে 1 ভোল্ট হইব, এটা কি ইএমএফ হইব, যেমনি আমি কারেন্টটা 1 অ্যাম্পিয়ার দিমু, ঠিক আছে, ওই কয়েলটার মধ্যে, ঠিক আছে, এখানে কী হইব, লগে লগে 1 অ্যাম্পিয়ার কারেন্ট দেওয়ার লগে 1 ভোল্ট ইএমএফ দিয়ে অপোজ করতে লাগে কারেন্টের। তো তখন যে এটা কী কমু, 1 হেনরি, এটা ইন্ডাকটেন্স কত হইব, ইউনিট পেলে 1 হেনরি, হেনরি কারলেও লাগাইবা, হের
ইউনিট লগে এর ভ্যালুর লগে লাগাইবা তো যদি এর ভ্যালুটা 1 হেনরি পাইলো তো মানে কি তোমার 1 হেনরি ইন্ডাকটেন্স হয়েছে যদি 10 হেনরি আয় তো ভাববা কি মানে ইএমএফ কত রাখতেছে কারেন্ট আর ইএমএফ কারেন্ট 10 আর ইএমএফ 10 তো যদি মেজার করে 20 ভোল্ট পাওয়া যায় 20 হেনরি এইগুলো জিনিস মনে রাখ তো যদি এখন ডিফাইন করতে কয় কী করে লিখবা দেখো এমনি করে লিখবা 1 হেনরি is the inductance of that coil across which an EMF of 1 volt is induced when rate of change of current কত হইব rate of change of current is made 1 ampere per second হইব rate of change ঠিক আছে তখন যে ওটা আমি কিমু 1 হেনরি তো 1 হেনরি যে আছে না এর ভ্যালুটা বহুত লার্জ ভ্যালু হয় ইউজ করার সময় যখন যা মেজার করে প্র্যাকটিক্যাল করি জেনারেলি আমি 1 হেনরি নিই না প্র্যাকটিক্যালের সময় কিন্তু বহুত বড় ভ্যালু হয় ঠিক আছে তো আমরা নিই 1 মিলি হেনরি ঠিক আছে হেনরি তো এটা যদি লিখতে চাও 1 mH তো এটা যদি তুমি এটা লিখতে চাও এটা সাইড করে লিখি এটা ভ্যালু কত হইব যদি কনভার্ট করো 1 মিলি হেনরি থেকে 1 হেনরি থেকে তোমার 1 মিলি হেনরি থেকে তোমার যাইবগা হেনরিতে তো 10⁻³ এটা লাগাই দিলে তোমার হেনরিতে আসবে কনভার্সন ঠিক আছে এটা বুঝছো না 1 মিলি হেনরি 1 মিলি হেনরি ঠিক আছে এত 1 মিলি হেনরি যদি থেকে তুমি এত যা হেনরিতে যাও তো কী লাগবে 10⁻³ ভ্যালুর মধ্যে এখন যে আমরা নেক্সট স্টেপসের টপিকটা পড়ি কম্বিনেশন অফ ইন্ডাক্টর যেমনি আমরা প্যারালাল সিরিজ পড়ছিলাম প্যারালাল সিরিজ কানেকশন পড়ছিলাম এমন এটা আমাদের আছে কম্বিনেশন অফ ইন্ডাক্টর ঠিক আছে ইন্ডাক্টর তো এখানে দেখো সিরিজ কানেকশনে এখানে একটা L1 এটা হলো L2 তারপরে যদি আমি L3 নিই একটা এন্ড আরেকটা এন্ড লো কানেক্ট এটা হলো সিরিজের কানেকশন ঠিক আছে এনটা লো কানেক্ট এনটা লো কানেক্ট ঠিক আছে তো এটা হলো সিরিজের মধ্যে কানেকশন ঠিক আছে আর যদি আমরা এখান দিয়ে কানেক্ট করে দিই ব্যাটারি দিয়ে ঠিক আছে ব্যাটারির মধ্যে ইএমএফ থাকবো সুইচ আর তুমি জানো সিরিজের মধ্যে ইএমএফ এর ভোল্টেজ কি হয়ে যায় ডিভাইড হয়ে যায়গা তো আমি কি পাবো ভোল্টেজ V1 পাবো V2 পাবো V3 পাবো তো এখানে কি হচ্ছে ভোল্টেজ ডিভাইডেড হইতেছে ডিভাইডেড ঠিক আছে V is equal to V1 plus V2 plus V3 ঠিক আছে আর এখানে কারেন্টটা কি হইব কারেন্ট এখানে I থাকবো ঠিক আছে তো এখানে যখন যে আমি কারেন্টটা দেখুন কারেন্ট ঠিক আছে যখন যে কারেন্ট করুন তো কারেন্ট সবগুলো কি থাকবো সেম থাকবো ঠিক আছে সবগুলো কি থাকবো I এটা আমাদের I এটা আমাদের I সবগুলো সেম থাকবো আর রেট অফ চেঞ্জ অফ কারেন্ট যখন যাবে ধরো অল্প রেট অফ চেঞ্জ অফ কারেন্ট কত হবে ইন্ডাক্টর হচ্ছে ডি বাই এটা মানে ডিআই এটা মানে ডিআই ঠিক আছে তো এটা কী হইব ডিআই
ঠিক আছে? তো এখানে ডিআইটা আমি এটা মুছে এটা লিখতে পারি, ডিআই ইজ দি রেট অফ চেঞ্জ অফ কারেন্ট, ডিআই ইজ রেট অফ চেঞ্জ অফ কারেন্ট। ঠিক আছে, এখানে তোমার কয় টোটাল ইন্ডাকটেন্স কত হইব, এ থেকে পয়েন্ট এ থেকে নিয়ে পয়েন্ট বি পর্যন্ত। তো তুমি কেন বাই করবা L1 L2 L3 মধ্যে। তো যদি আমরা টোটাল এটা বাই করতে চাই টোটাল ইন্ডাকটেন্স, তো এটা কেন বাই করবা, টু ফাইন্ড টোটাল ইন্ডাকটেন্স এর থেকে বি পর্যন্ত। তো ইকুইভ্যালেন্ট হইব কি হইব, ভি টোটাল ভোল্টেজটা আমি অ্যাড আপ করে দেবো ওখান থেকে, এটা V1 V2 V3, তো V1 প্লাস V2 প্লাস V3 এটা অ্যাড করে দেবো। এখানে কী হইব, এটা যদি আমি লিখতে চাই তো এটা কী হইব, ভিতরে V1 লিখে হইব L1 হইব DI বাই DT, ওই ইন্ডাক্টর মধ্যে চেঞ্জেস, তারপরে যায় প্রথমে এটা, তারপরটা হইব DI বাই DT প্লাস L3 ইজ ইকুয়াল টু DI বাই DT। ওকে, তো টোটাল ভোল্টেজ এল থেকে কি এল রিলেশন, এটা হলো টোটাল ভোল্টেজটা বাইরেলো সবগুলো ইন্ডাক্টর। এখন এটা টোটাল ভোল্টেজ লগে ইন্ডাক্টর লগে কেমন লিঙ্ক, এল এ টু বি, ঠিক আছে। তো ডিআই বাই ডিটি, এখান দিয়েও যে আছে না একটা ডিআই কারেন্ট যাবে, ঠিক আছে, ভোল্টেজটা এটাও দিতেছে ব্যাটারিটা, ঠিক আছে। আর এটা আঙ্গুরে একটা ইকুয়েশন পেলা, এটা যদি ক্যান্সেল করে তো আঙ্গুরে যদি কয় ইন্ডাক্টর অ্যাক্রস এ টু বি, আমি এটা কেন করবো ক্যান্সেল আউট করে দেবো সবগুলো, এখান থেকে ডিআই কমন নিয়ে এটা যে কেটে দেবো সবগুলো আমাদের ডিআই, বাকিগুলো সবগুলো কেটে দেবো, তুমি কী পাবে L1 প্লাস L2 প্লাস L, ঠিক আছে। এখন এমনিভাবে আমি প্যারেলটা বানাতে পারি, ঠিক আছে, প্যারেলটা বানাতে পারি। তো প্যারেলটা দেখো এখানে কী হয়ে যাবো, ব্যাটারি থাকবো, সুইচ এখানে ইন্ডাক্টর লাগাবো, ইন্ডাক্টরটা লাগাবো, তো এখানে হইব L1 L2 L3। দেখো একটা এন্ড অফ ব্যাটারি তোমার একটা ইন্ডাক্টর লাগানি আছে, এটা লাগানো আছে, এটা লাগানো, আর একটা মাইনাস এন্ডটা তোমার এটা লাগানো আছে, একটা মানে তিনটা লগে কানেক্ট হইতেছে, ঠিক আছে। তো এগুলো অ্যাক্রসে ভিবি হইতেছে, ঠিক আছে। তো পোটেনশিয়াল ডিফারেন্স কী হইব, ঠিক আছে, এখানে ইএমএফ হইব আরও এটা কী হইব জেডকো ভোল্টেজ, পোটেনশিয়াল ডিফারেন্স কী হইব পিডি, ঠিক আছে। তো এখান থেকে যোনটা কারেন্টটা বেরবো এই তিনটার মধ্যে আলগা আলগা ডিভাইড হইব, তো কারেন্ট এখানে ইকুয়াল থাকবো না ইকুয়াল থাকবো না, ঠিক আছে। কিন্তু পোটেনশিয়াল ডিফারেন্স কি দেখো, পোটেনশিয়াল ডিফারেন্স অফ ভোল্টেজ ইজ সেম থাকবে, ঠিক আছে, ঠিক আছে। তো এখানে কারেন্ট আলগা আলগা যাবে, কেন আলগা আলগা যাবে এটা কারণটা দেখো, ইন্ডাক্টর আমি কি জানি কারেন্টে বাড়লে অপোজ করে, তো কোনটা অপোজ কম করতে পারে, কোনটা অপোজ বেশি করতে পারে, তো আলগা আলগাভাবে এগুলোর মধ্যে সবগুলো কারেন্ট যাব, ঠিক আছে। তো এখানে যদি ডিআই হইব তো এখানে কি হইব তোমার, ঠিক আছে, এখানে কি হইব তোমার DI1 হইব, এখানে হইব তোমার DI2, এখানে কি হইব তোমার DI3, ঠিক আছে। তো স্মল টাইম ডিটিতে এখানে চেঞ্জ হইতেছে, ঠিক আছে। তো সেম কারেন্ট এখানে তোমার ডিস্ট্রিবিউট হইতেছে। তো এখানে টোটাল কারেন্টটা যদি বাই করতে পারো কী লাগবে, DI ইজ ইকুয়াল টু DI1 ইজ ইকুয়াল টু DI2 প্লাস DI3, ঠিক আছে। তো প্যারেলাল মধ্যে কী ডিভাইড হয়েছে, কারেন্ট কি সেম আছে, পোটেনশিয়াল, ঠিক আছে। তো এখন আমি ইন্ডাকটেন্স টোটাল ইন্ডাকটেন্স করুন এই দুটা এন্ডে এ আর বি এন্ডে, এই দুটা এন্ডে কী কী লাগানি আছে, ই ইন্ডাক্টর লাগানি আছে, ই ইন্ডাক্টর লাগানি আছে, ই ইন্ডাক্টর লাগাছে বি এন্ডে এদিকে, এই তিনটার আমি ইন্ডাকটেন্সের ধরুন, ঠিক আছে। তো এখানে আমি LAB, ঠিক আছে। তো DI এর ভ্যালু কত পারিব এটা আমি দেখি। তো এটার আগে আমি
ভি ইজ ইকুয়াল টু, আমি জানি কি হয় এটা, পোটেন্সিয়াল কত তৈরি হবে, ভি ইজ ইকুয়াল টু এল ডি আই বাই ডিটি। ঠিক আছে, এখন যদি আমি কারেন্টটা নিই, কারেন্টটা চেঞ্জ হইতেছে, এটা এইটা এই জিনিসটা অল্প অল্প এমনিভাবে লিখি। ঠিক আছে, আই ইজ ইকুয়াল টু ডিটি ইজ ইকুয়াল টু তোমার ভি বাই এল লিখি। কিন্তু আমি যদি প্রথম ইন্ডাক্টরে লিখে নিই যেটা L1, ঠিক আছে, তো এখানে আমি যদি L1 বানাই, তো ইন্ডাক্টর নাম্বার 1-এ কী যাব, কারেন্ট নাম্বার 1-এ যাব। ঠিক আছে, ঠিক আছে। এখন এই জিনিসটা আমি I2 লিখে করতে পারি, এখানে L2 এ করবো, যখন যা এখানে I3 নিলে এখানে L3 এ করবো। তো এগুলো জিনিসগুলো আমি এখানে লিখতে বসাই দিই একটা করে। ঠিক আছে, তো এখানে আমাদের তোমার যদি আমি ভ্যালুটা লিখি ডিআই বাই ডিটি, ঠিক আছে, এটা কেমন করে লিখতে পারি, এমন করে আমি ডিটি দিয়ে দিদি, এই জিনিসটা আমি এখানে লেখা, এই জিনিসটার মধ্যে আমি ডিভাইড করে দিই। ঠিক আছে, এই ডিটিটা সব দিয়ে সবগুলো ডিটি দিয়ে ডিভাইড করে দিই, ডিটি বাই ডিটি। ঠিক আছে, ম্যাথস আমরা করতে পারি। তো 1/dt আমি এটা কার বরাবর আমি লিখতে পারি, V/L1। ঠিক আছে, তো V/L1 প্লাস কি লিখতে পারি, V/L2 প্লাস V/L3। তো এটা ইকুইভ্যালেন্ট কার থাকবো, V/A/B। ঠিক আছে, তো এই জিনিসটা আমি এখানে লিখতে পারি, এল ইকুইভ্যালেন্টটা যদি আমি এখানে ভিটার কমন নিয়ে বাই করে দিই সব জায়গা থেকে, আর এটা লাগে এটাকে টেবো, তো এখানে কি পাবো, এই জিনিসটা এখানে লিখলে, তো এখানে লিখলে আমি পাবো আই ইজ ইকুয়াল টু এল এবিটারে L1 প্লাস 1/, ভি মানে 1/L3। ঠিক আছে, এখন এখানে এ বিটা না লিখে আমি কি লিখুম, ই লিখুম, এটা হইব ইকুইভ্যালেন্ট, এটা মানে কি ইকুইভ্যালেন্ট। তো ইকুইভ্যালেন্ট প্যারালাল সার্কিটে যদি বাই করতে দেয় ইন্ডাক্টরে, তো তুমি এই ফর্মুলাটা ইউজ করবা। ঠিক আছে, আচ্ছা এইগুলা মনে করার দরকার নেই, ডাইরেক্ট ফর্মুলা মনে করে ডেরিভেশন করার দরকার নেই, আইলে এখন করতে লাগবো। এখন একটা জিনিস মনে রাখবা, ইন্ডাক্টর প্যারালের মধ্যে লাগানোর লিগা কি ইনক্রিজ হইতেছে কি ডিক্রিজ হইতেছে। দেখো এখানে ইন্ডাক্টর প্যারালেল লাগানোর লগে লগে ইন্ডাকটেন্সটা কি হইতেছে, ডিক্রিজ হইতেছে, কি হইতেছে, ডিক্রিজ হইতেছে, কিন্তু এটার লগে এনার্জি স্টোরটা ওটা কি হইতেছে, ইনক্রিজ হইতেছে। এই জিনিসটা মনে রাখবা, যোনটা রেজিস্ট্যান্সও একদম সেম হয় প্যারালের মধ্যে। ঠিক আছে, তো এখানে এনার্জি ফর্মাটে অলরেডি জানো কত হয়, ½ L/I ওয়ার্কের। ঠিক আছে, ½ L/I², এটা এনার্জি ফর্মুলা। তো যদি আই যদি লার্জার হয় তো তোমার এনার্জিও লার্জার হইব। ঠিক আছে, যদি কারেন্ট বেশি যায় তো কী হইব, তোমার এখানে এনার্জিটা লার্জার হইব। এটা পড়লাম আমি ফর্মুলাটা। ঠিক আছে, তো এখানে এটা হয়েছে।